Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা মুভি নিউজ এবং মুভি ফ্যান্স এবং টিভি শো ফ্যান্স এবং যেটা আমি সবসময় বলি যে যেখান থেকে দেখছেন ঢাকা, চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, পিরোজপুর, সাতক্ষীরা, you're all welcome to the show. If you're movie fans, if you love TV shows and movies, you're welcome to the show. ইনফ্যাক্ট যারা দেশের বাইরে থেকেও দেখছেন, আমরা রিসেন্টলি দেখছি যে আমাদের অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউকে এসব জায়গা থেকেও, আমরা কানাডা এসব জায়গা থেকেও বেশ কয়েকজন টিউন ইন করেন। সো যেখান থেকে দেখছেন, ওয়েলকাম টু দ্য শো। ইউর পার্ট অফ দিস ফ্যামিলি ইফ ইউ লাভ মুভিজ অ্যান্ড টিভি শোজ। এবং উই ডোন্ট কেয়ার আপনি কোন ফ্যামিলি থেকে আসছেন, কীরকম ফ্যামিলি, কোন স্কুলে পড়ছেন, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি কি BMW চালান নাকি পাবলিকা চালান, টয়োটা কোরোলা চালান, এসব কিছু ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স ইজ ইউ লাভ মুভিজ, ইউ লাভ টিভি শোজ অ্যান্ড ইউ আর হিয়ার টু হ্যাভ এ গ্রেট আড্ডা উইথ আস। এবং প্রত্যেকটা টপিক নিয়ে যখন আমরা কথা বলবো, প্লিজ কমেন্ট সেকশনে লেট আস নো হোয়াট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। আজকে অনেক মজা জিনিস হবে, গত সপ্তাহে আমরা মিস করছি, বাট দিস টাইম উই আর ব্যাক অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু সে দ্যাট Farooq is here with me. So, Farooq, welcome to the show. তুই তো অতিথি শিল্পী হয়ে গেছিস. So, welcome to the show. Now, Shakib, আজকে first and foremost, I have to, I don't know if you guys can see it, but this T-shirt was sent by one of our colleagues and well-wishers, Babu. He went on a trip and he got us T-shirts. And he sent a message saying, please next Geek Myth T-shirt ta pore korben. So Babu, if you're watching, I am wearing that T-shirt. Thank you so much for the T-shirt. And hey, Shakib Buchis, this is what I miss about the show. The fact that people from all across, কেউ চেনা, কেউ চিনি না, জীবনে কথা হয় না, but they send messages and they're all like যে Geek Myth কখন হবে, শোটা কখন হবে, আপনারা কখন ফেরত আসবেন. So I love that. So please keep on sharing the love and I'm so excited যে আমরা হোপফুলি এখন আবার একটু রেগুলার ফর্মে শোটা করতে থাকবো and this is such a good time to come back, Shakib. But Doctor Strange is coming up, চারিদিকে জাতা লেভেলের ভালো কন্টেন্ট হইতেছে, so I'm really excited to be আজকের শোতে. So এটা কোন বাবু? বিটুপির বাবু? হ্যাঁ। So বিটুপির বাবু বিদেশ থেকে এসে তোকে টি-শার্ট দিছে, আমাকে দেয় নাই, and he works in my department. Because his wife works with me. That's not my problem. The wife has a So tomorrow Eid is coming up, either bonus is coming up. So Babu and I are going to have a very interesting discussion agami kalke about his immediate future about regarding bonuses in the company. So anyway, আজকে অনেক কিছু নিয়ে কথা বলার আছে, যেটা বলছিলাম, যেটা নিয়ে আমরা আলাপ করবো। প্লিজ কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিবেন, বিকজ যেখান থেকে দেখছেন, আমার প্রোফাইল থেকে, ফেসবুক, ক্রিপ্টিক ফেট পেজ থেকে, ক্রিপ্টিক ফেট গ্রুপ থেকে, গিক মিথ পেজ, গিক মিথ গ্রুপ, GMX BD, GMX গ্রুপ ইত্যাদি, এবং আমাদের মধ্যমণি ইউটিউব চ্যানেল যেটা GMX অফিসিয়াল, যেখান থেকে দেখছেন কষ্ট করে একটা লাইক এবং শেয়ার করে দিন। দ্যাট রিয়েলি হেল্পস আস, দ্যাট ইজ দ্য ওয়ে ইউ ক্যান সাপোর্ট দিস শো। অ্যান্ড ফারুক, লেটস স্টার্ট উইথ সামথিং ভেরি ইন্টারেস্টিং, যেটা তুই দেখছিস, আমার এখনও দেখা হয়ে উঠে নাই, বাট আই বিলিভ ইটস আশফাক নিপুরের লেটেস্ট অ্যাডভেঞ্চার, সাবরিনা। Yes. It is a thriller, a detective thriller, murder mystery thriller kind of a deal, and it is. আমরা কিছুদিন আগে আশফাক নিপুরের লাস্ট ডে ভেঞ্চারটা ছিল, sorry. আশফাক নিপুরের লাস্ট ডে ভেঞ্চারটা ছিল, which was মহানগর। ওটা নিয়ে আমরা কিন্তু সবাই অনেক করছি, মানে মুখে ফেনা তুলে ফেলছি প্রশংসা করতে করতে। আমরা অনেক কিছু নিয়ে অনেক করছি যে ওয়াও, what a piece of work. আর তখন যে থাকে না যে once you set a benchmark, তখন কিন্তু একটা ভয় থাকে যে আসলে কি আশরাফ নিকুন এরপরে এই বেঞ্চমার্কটা ক্রস করতে পারে। যদিও অনেকগুলি কন্টেন্ট ও বানিয়েছে যেটা progressively has only gotten better. কষ্টনীর একটা ছিল, আর সবগুলো ডিফারেন্ট জনারের ছিল। সো সাবরিনা যখন হইচইতে আসছিল, আমি প্রথমে ট্রেলারটা দেখে I was like, okay, this is something very interesting for a very different reason, কারণ আমার বোনের নাম সাবরিনা। সো এটা দেখে আমি যে এটা কি, আর ট্রেলারটা দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশে কত রকম মেয়ে আছে, সব মেয়েদের নাম সাবরিনা, বিভিন্ন মেয়ের নাম সাবরিনা, সো এই সব সাবরিনাদেরকে নিয়ে একটা গল্প বোধহয় বানানো হবে। সো এরকমই একটা নিয়ে আমি ভেবেছিলাম যে আমি এরকমই একটা কিছু গল্প হবে। তারপর I started watching it and wow, আশফাক নিপুন has arrived দোস্ত। মানে ও যেই সুন্দরভাবে গল্পটা বলেছে, ইটস দ্য ফার্স্ট সিজন, সো অবভিয়াসলি একটা ক্লিফ হ্যাঙ্গার নোট এটা ছেড়ে রাখা হয়েছে, কিন্তু ফার্স্ট সিজনটা এত সুন্দরভাবে গুছিয়ে একটা গল্প বলেছে। গল্পটার কনটেক্সটটা খুবই সিম্পল, পার্শিয়ালি যেটা টিজারের মধ্যে টিজ করা হয়েছিল, ট্রেলারের মধ্যে টিজ করা হয়েছিল, যে দুটা মেয়ে আছে যাদের নাম সাবরিনা। একজন হলো দেখা যায় যে প্রথমে শি ইজ আ বার্ন ভিক্টিম, যাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে পসিবলি, অ্যান্ড ওকে বার্ন ভিক্টিম, ওকে হাসপাতালে আনা হয়। আর হাসপাতালে ওখানে দেয়ার ইজ আ ডক্টর যার নাম अगेन হলো সাবরিনা। সো ডক্টরটা হলো মেজাবিন আর এই বার্ন ভিক্টিমটা হলো অর্ষা। সো
অর্ষার ট্রিটমেন্ট মেজাবিনের কাছে চলে আসে, আর মেজাবিন বোঝা যায় যে there is something which has happened in a recent past, যেটার কারণে ওর উপরে একটা কোনো ক্রাইসিস চলছে, কোনো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এইটার মধ্যে আর কি অবভিয়াসলি এই সাবরিনা নামটা শুনে মেজাবিনের একটা অ্যাফিনিটি তৈরি হয়, আর তারপর ও ওই পেশেন্টটার ট্রিটমেন্ট শুরু করে। ট্রিটমেন্ট শুরু করার সাথে সাথে অনেক কিছু ফ্যাক্টসও উদ্ধার করে, যেটার কারণে ওটা একটা পুলিশ কেস হয়ে যায়। ওর পরে যে এই সাবরিনার সাথে আসলে এই ঘটনাটা কেন ঘটেছে, কি জন্য ঘটেছে, ওর হাজব্যান্ড হঠাৎ করে মিসিং, ওর হাজব্যান্ডের রোলে করেছে ইন্তেখাব দিনার, এন্ড হি ইজ ডান আ গ্রেট জব। হি ইজ ডান আ ক্যারেক্টার যার মাল্টিপল শেডস আছে। এট ওয়ান পয়েন্ট ইউ সি যে ওকে হি ইজ আ গুড গাই, তারপর মনে হয় যে না হি ইজ আ ডজি গাই, তারপর মনে হয় যে না হি ইজ আ গাই হুজ গট স্ট্রং মরাল ভ্যালুজ, তারপর দেখা যায় যে না হি ইজ আ এভরিডে মিডল ক্লাস ম্যান, যে অনেকগুলি জিনিসের চাপের মধ্যে অনেক ঠিকঠাক ডিসিশন নেওয়ার মাঝখানে আবার ভুল ডিসিশন নিয়ে নিচ্ছে। সো এরকম ক্যারেক্টার্স এর মাঝখানে গল্পটা আস্তে আস্তে খুব স্পিডে চলতে থাকে অ্যাকচুয়ালি। আর এই গল্পটার মাঝখানে আই থিঙ্ক অ্যারাউন্ড দ্য 6th or the 7th এপিসোডে এসে একটা টুইস্ট দেয় which kind of helps clear things up. সো এই গল্পটা অ্যাবাউট দিস সাবরিনা, যে ওর কি হয়েছে, এই যে ডাক্তার সাবরিনা ও যে উৎসাহনী এই ইনভেস্টিগেশনটা চালিয়ে যাচ্ছে, তারপর এই যে আমাদের সিস্টেমটা, মেডিকেল সিস্টেমটা ইটস গিয়ার্ড টুয়ার্ডস, যেখানে আর কি অনেক সময় ঠিকভাবে চিকিৎসা হতে পারে, অনেক সময় হতে পারে না, এই জিনিসটার মধ্যে গল্পটা প্রোগ্রেস করে। অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি ওয়েল পেসড, ক্যারেক্টার্স গুলি খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে। মার্ডার মিস্ট্রির মধ্যে যেটা থাকে যে ইউ অলওয়েজ ওয়ান্ট টু সি যে আচ্ছা এটা কি হচ্ছে, এই যে ক্যারেক্টারটা এরকম ভাবে কেন বিহেভ করছে। অনেক সময় গল্পের মধ্যে দেখা যায় যে ইউজলেস ক্যারেক্টার্স থাকে, আসলে ওইগুলি কোথাও যায় না, কিন্তু এখানে এভরি ক্যারেক্টার, অ্যাটলিস্ট যে ক্যারেক্টার্স গুলি দরকার, ওই ক্যারেক্টার্স প্লে আ ভেরি স্ট্রং রোল। ইউ গেট টু সি অ্যাজ দ্য এপিসোডস রোল অন যে কার কোন জায়গায় কিভাবে ফিট ইন করছে। আর খুব সুন্দরভাবে প্রত্যেকটা এপিসোডের শেষে ইউ ফিল লাইক যে ও এইটুকু তো আরো জানতে ইচ্ছা করতেছে, নেক্সট এপিসোডে দেখি। সো আমরা লিটারালি উই বিঞ্জড ওয়াচড ইট, আমরা এক রাতের মধ্যে পুরো সিজনটা দেখে ফেলেছি, দ্য ফার্স্ট সিজন। মেজাবিন has gone from strength to strength. Mezabiner অনেক কন্টেন্ট আমরা দেখেছি where we have seen her progress and develop as an actress. This is one where she portrays her acting chops. অর্ষা, oh my god, শাকিব তোর মনে আছে যে যখন আমরা লাক্স সুপারস্টারের মধ্যে কাজ করছিলাম, অর্ষা was one of the winners, she came out third. Zakir bhai, Ali Zakir himself had looked at her and said je mark my words, this girl is going to become an actress, she is going to become an exceptional actress, and this is so true. Orsha's role ta is not all over the place, it is definitely the smaller role ekhane, but she plays it so beautifully. ওর ওই ক্যারেক্টারটা এত সুন্দরভাবে প্রোগ্রেস করেছে, এত সুন্দরভাবে এনেছে স্ক্রিনের মধ্যে, that you feel for her, you feel sympathy for her. প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ইউ স্টার্ট, ওই যে যেটা দরকার একটা সিরিজের মধ্যে, যে ইউ ওয়ান্ট টু ফিল সামথিং ফর দিস ক্যারেক্টার্স এন্ড ইউ ডু। শেষ পর্যন্ত এসে একটা সাংঘাতিক ক্লিফ হ্যাঙ্গার নোটের মধ্যে এই সিজনটা শেষ হয়েছে, এন্ড আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য সেকেন্ড সিজন। মহানগরের মধ্যে অ্যাটলিস্ট একটা জিনিস ওরা রিজলভ করে তারপর আরেকটা টুইস্ট দিয়েছে, এখানে ইটস আ কন্টিনিউয়েশন অফ দ্য সেম জিনিসটা, যে হোয়াট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন টু সাবরিনা। অনেক কিছু শেষের দিকে ওরা অনেক কিছু একটু ক্লিয়ার আপ করে দেয়, বাট তাও কি হবে না হবে ওইখানে একটা টুইস্ট এনে ওরা শেষ করে। সো আই ক্যানট রেকমেন্ড দিস হাইলি এনাফ। যদি ঈদের মধ্যে ইউ গাইজ হ্যাভ নাথিং এলস টু ডু এন্ড ইউ ওয়ান্ট টু ওয়াচ আ গুড thriller content, then go ahead for Sabrina. Ashfaq Nipun, hats off. আমি বলবো না যে this is way better than Mahanagar, let's keep that in mind, যে Mahanagar was a class apart, কিন্তু এটা ওটাও না যে Mahanagar is just একটা flashbang হয়ে গেছে, এটা কিছু হয়নি। This is also very interesting in its own aspects, and Ashfaq Nipun has done a very good job. The actors and the actresses have done very beautifully একটা জব। কিছু কিছু জিনিস আছে, আই উইল অ্যাডমিট টু দ্যাট, কিছু কিছু জিনিস আছে যেটা আমার কাছে মনে হয়েছে ঠিকভাবে রিজলভ করা হচ্ছে না। কিছু ক্যারেক্টার্স, কিছু অ্যাক্টর্স আছে যাদের রোল ওরকম ভাবে, পুলিশের রোল যেমন এইটার মধ্যে ওরকম ভাবে ইজ নট সামথিং ভেরি আন্ডারস্ট্যান্ড, মানে বোঝা যাচ্ছে না যে ওরা কি করছে। সো ওগুলি আমি মাফ করে দিচ্ছি, বিকজ ওভারঅল দিস ইজ আ সিরিজ দ্যাট আই রিয়েলি এনজয়েড। ঈদের মধ্যে, if you haven't watched it already, ঈদের মধ্যে যদি সময় থাকে, please do give this a watch. It's definitely Ashfaq Nipuner, one of the better works. না জোশ, আশফাক নিপুন তো একটার পর একটা ভালো কাজ করে যাচ্ছে। ওর কষ্টনীর দেখে, মানে ওর রিসেন্ট অ্যাডভেঞ্চার্স আমি দেখা শুরু করছি ফ্রম কষ্টনীর। কষ্টনীর ইজ সামথিং দ্যাট আই রিয়েলি লাইক, বিকজ যেটা তখন বলেছিলাম যে মানে রিসেন্ট যত নাটক টাটক হয় ওখানে এটা নিয়ে অনেক মানে লেখালেখি হয়েছে যে বাংলাদেশের নাটক দেখলে মনে হয় যে কেউ কারো কোনো ফ্যামিলি নাই, সবাই একা একা থাকে, একাই সব কিছু করে। সো কষ্টনীর ওয়াজ পুরাটাই অ্যাবাউট এ ফ্যামিলি, 5জন ভাই বোন, প্রত্যেকটা ভাই বোনের টোটালি ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, পার্সোনালিটিস উইথ দেয়ার ওন সেট অফ প্রবলেমস। সো আশফাক নিপুন খুব সুন্দর করে ওই প্রত্যেকটা ক্যারেক্টারকে ফুটিয়ে তুলছিল আর কি।
So it was very beautifully done. Yash Rohan, যার অ্যাক্টিং আমার ইউজুয়ালি মনে হয় যে ইটস নট আপ টু দ্য মার্ক, ইনফ্যাক্ট আই ফেল্ট ইয়াশ রোহানের অ্যাক্টিংও আশফাক টিপুনের কষ্ট নিয়ে ওয়াজ ওয়েল ডান, মানে সে বের করে নিয়ে আসছে। সো ভেরি ভেরি হ্যাপি টু সি যে ইউ লাভড সাবরিনা। আমিও খুবই এক্সাইটেড, আমার দেখা হয় নাই ফর ভেরিয়াস রিজনস, বাট ডেফিনেটলি এই যে ঈদের ছুটি আসছে সামনে, তখন সাবরিনা বিঞ্জ ওয়াচ করবো। অ্যান্ড ওইটাই মানে আই থিঙ্ক হি ইজ টার্নিং আউট টু বি ওয়ান অফ দ্য স্ট্রঙ্গার ডিরেক্টর্স। এবং যে অ্যাক্টার্স ডিরেক্টর বলে না, মানে হি গেটস দ্য বেস্ট আউট অফ হিজ অ্যাক্টার্স। ওর রাইটিংটাও আসে না একটা স্ট্যান্ডার্ডে থাকে, ওটাতে নিচে যায় না। মানে যেটা তুই বললি যে মেবি ইটস নট অ্যাজ গুড এজ মহানগর তোর কাছে, বাট যেটা বললি যে ওই স্ট্যান্ডার্ডের নিচে নেই। সো আই অলওয়েজ লাভ দ্য কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফিল্ম মেকিং, স্পেশালি বাংলাদেশে, যেখানে আসলে 2000-এর পরে যেসব নতুন ফিল্ম মেকার আসছে ওদের মানে স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস এখনও প্রপার ব্যালেন্স আসে নাই। সো আই এম লাভিং দ্য ফ্যাক্ট দ্যাট আশফাক টিপুন কনসিস্টেন্টলি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ইন্টারেস্টিং ওয়েল এক্সিকিউটেড গল্প আমাদের দিয়ে যাচ্ছে। সো কান ওয়েট টু সি দিস, ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট, ডেফিনেটলি দেখবো। এবং কমেন্ট সেকশনে প্লিজ আমাদের জানান যে হ্যাভ ইউ ওয়াচ সাবরিনা, ইফ সো হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। সো from one great TV series, let's move on to the next one. এটা আরেকটা great TV series, মানে ইনফ্যাক্ট আমি বলবো যে one of the greatest that I have seen, and it's called Severance. তো এটা নিয়ে আমি তো তোকে বলছি, আলিফকে বলছি, আমি ফেনা তুলে ফেলছি। This is one of the greatest TV shows I have seen because I'm a big sci-fi fan. এটা হচ্ছে sci-fi drama, মানে it's not out there in space, it's not absolutely আছে না যে weird একটা জিনিস হচ্ছে which you cannot explain, everything is explained, বুঝছিস? সো প্রেমিসটা খুব ইন্টারেস্টিং, বা আমি বড় ভুল বলি, প্রেমিসটা খুব ইন্টারেস্টিং। প্রেমিসটা হচ্ছে যে একটা কোম্পানি আছে, ওদের নাম লুমেন্স নাকি জানি। সো কোম্পানি একটা টেকনোলজি ডেভেলপ করছে যে তোর মাথায় একটা চিপ ঢুকাই দিবে। চিপ ঢুকাই দিলে তুই ওই লুমেন্স কোম্পানিতে দে উইল হায়ার ইউ, মানে বেসিক্যালি ইউ অ্যাগ্রি টু ওয়ার্ক ইন লুমেন্স অ্যান্ড ইউ টেক দিস চিপ। মানে ওখানে অনেক টাইপের ডিভিশন আছে, দিস ইজ কল্ড দ্য সেভারেন্স ডিভিশন। সো হোয়াট ডু দে ডু? ওই চিপ ঢুকানোর পরে দে কমপ্লিটলি সেভার ইয়োর ওয়ার্ক লাইফ ফ্রম ইয়োর পার্সোনাল লাইফ। সো তুই যখন সকালে বাসা থেকে উঠে অফিসে ঢুকবি, একটা স্পেসিফিক লিফট আছে, ওই লিফট দিয়ে বেসমেন্টে অফিসে ঢুকতে হয়। লিফটে একটা টেকনোলজি আছে যেটা তো চিপটাকে অন করে দেয় আর সামথিং কি একটা করে। সো ইউ বিকাম আ ডিফারেন্ট মানে ইউর দ্য সেম পার্সন বাট ইউর নাও দ্য অফিস ভার্সন অফ ইয়োর সেলফ। ইউ হ্যাভ নো মেমোরি অফ ইয়োর পার্সোনাল লাইফ। সো তুই অফিসে ঢুকবি, অফিসে যা চা করার সারাদিন কাজ শেষ করবি, আবার কাজ শেষ করে আবার লিফটে উঠে যখন বেরোচ্ছিস, ওই লিফটে আবার কি জানি একটা ওই একটা সেন্সার আছে, ওটা চিপে কি জানি একটা করে, ইউ বিকাম ইয়োর পার্সোনাল লাইফ সেলফ। সো তুই যখন লিফট দিয়ে বের হবি, তোর কিছুই মনে থাকবে না যে অফিসে তুই সারাদিন কী করছিস, কার সাথে কাজ করিস, কী নিয়ে কাজ করিস, কিচ্ছু, ইউ নো নাথিং, মানে ইউ নো নাথিং জন স্নো, ওইটা টু দ্য পাওয়ার ইনফিনিটি আর কি। সো এটা আমার কাছে মজা লাগছে যে এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে লাস্ট 5-6 বছর বলি বা 10 বছর বলি, এটা নিয়ে অনেক লাফালাফি হচ্ছে। প্যান্ডেমিকের আসার পর থেকে আমরা শুনছি যে অনেকে চাকরি ছেড়ে দিচ্ছে, চাকরি করতে চায় না বিকজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভালো না। ইনফ্যাক্ট আজকে শো শুরু হওয়ার আগে উই টকিং অ্যাবাউট এ ডিয়ার কলিগ অফ আওয়ার্স যে রিসেন্টলি চাকরি চেঞ্জ করছে বিকজ ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ওয়াজ নট ওয়ার্কিং ফর হার। সো এইটাকে ওরা এক্সট্রিমে নিয়ে গেছে যে ওকে ফাইন, হোয়াট ইফ ইউ কুড ডু সামথিং, যে তুমি কাজ করবা যখন তখন তোমার পার্সোনাল লাইফের আছে না, অমুকে দাদি বাথরুমে স্লিপ করে পড়ে গেছে, আমার কুকুরের শরীর খারাপ, আমার মাকে কতদিন দেখি না, এই যে অথবা আছে না ব্রেকআপ হয়েছে, আমার বউ আমাকে ছেড়ে গেছে, সব এগুলো বাদ। ফ্রেশ মাইন্ড নিয়ে তুই কাজে ঢুকবি, সারাদিন কাজ করবি, আবার কাজেও হোয়াট এভার প্যারা ইউ হ্যাড ওয়েন ইউ গেটিং আউট অফ ওয়ার্ক, ওই প্যারা আবার গন। সো ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে ওই যে উপরে একটা নাম আছে দোস্ত, ডিরেক্টেড বাই বেন স্টিলার, আমাদের সবার পছন্দ কমেডিয়ান অ্যাক্টর বেন স্টিলার। সে এটা সবগুলো এপিসোড ডিরেক্ট করে নাই, বাট সিংহভাগ এপিসোড সে ডিরেক্ট করছে। হি ইজ ওয়ান অফ দ্য এক্সিকিউটিভ প্রডিউসার্স অ্যান্ড দ্য শো রানার। সো অ্যামেজিং একটা সিরিজ, এটা অ্যাপল টিভি প্লাসে আছে, যাদের আইফোন আছেন তারা সবাই এটা দেখতে পারবেন। ইটস জাস্ট ইনক্রেডিবল। এবং দোস্ত আমি ওই যে সুমন ভাই একটা টার্ম কয়েন করছে যে বড়লোক সিরিজ। বড়লোক সিরিজ বলতে আসলে আমরা কী বুঝি, যে সব কিছু ইউ ক্যান ফিল, যে কোথাও না কোনো টাকা ওরা মানে মাটিতে পড়তে দেয় নাই। দে স্পেন্ড মানি অন এভরিথিং, মানে ওয়েল ডিজাইন সেটস, ব্রিলিয়েন্ট ডায়ালগ, ব্রিলিয়েন্ট এক্সিকিউশন। আর দোস্ত ওই যে কিছু মুভি বা স্টোরি থাকে না, একটা ইভেন টোন থাকে, আসলে কখনোই খুব এক্সাইটেড হয় না মানুষজন, কখনোই আবার খুব ডিপ্রেসড হয় না, মানে ইভেন একটা টোনের মধ্যেই যা টেনশন যা ইয়ে, সর্ট অফ লাইক ফার্গো, ইফ ইউ রিমেম্বার ফার্গো সিরিজটা, একটা ইভেন টোন থাকে। অথবা ইভেন লিজেন যে আমরা সবাই দেখছি, সিজন 1 উই অল ওয়াচ রাইট, লিজেন। সো ওই টোন, অ্যান্ড আই লাভ দিস টোন, এই যে কোল্ড একটা কেমন একটা ইভেন্ট টোনে। সো পুরো আই লাভড ইট, ইজ জাস্ট ইনসেন ভালো,
এনিবডি যাদের একটু সাইফাই হালকা সাইফাই ধাঁচের অদ্ভুত কিসিমের একটা গল্প যদি ভালো লাগে, ডেফিনেটলি দেখেন। ইটস আ মিস্ট্রি থ্রিলার, বিকজ ইউ ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং। আমি 8টা এপিসোড দেখছি, সিজন 1 8টা এপিসোড। ইউ ডোন্ট নো ওই লুমেন্স কোম্পানির সেভারেন্স ডিভিশনে যারা কাজ করছে ওরা আসলে কী করতেছে, ইউ ডোন্ট নো, ওরাও জানে না। এবং ইটস লাইক এ রূপকথা, ইটস লাইক এ টুইস্টেড রূপকথা। সো এই যে ইটস জাস্ট ইনক্রেডিবল। সো যেটা হয় যে ছবিতে যাকে দেখতেছিস, সো হি স্টার্টস ইনভেস্টিগেটিং হিজ আউটার সেলফ অ্যান্ড হিজ, সো যারা অফিসে কাজ করে ওদের নাম হচ্ছে ইনি, বিকজ দের ইন দ্য অফিস, আর যারা অফিসের বাইরে ওরা হচ্ছে আউটিস, বুঝছিস? সো এই আউটি ইনি দুজনেই আসলে ইনভেস্টিগেট করা শুরু করে অফিসে কী হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। এবং দিস অলসো এন্ডস ইন এ ক্লিফ হ্যাঙ্গার, যেটা তুই বললি যে আশরাফ টিপুরের সাবরিনা এন্ডস ইন এ ক্লিফ হ্যাঙ্গার। দিস অলসো এন্ডস ইন এ ক্লিফ হ্যাঙ্গার, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্লিফ হ্যাঙ্গার্স আইভ সিন ইন মাই লাইফ। মানে ইট ইজ, মানে ক্লিফ হ্যাঙ্গার পরে তো মনে হয় যে তোর টেবিলটা মানে আসে না, টিভিটা ভাঙিয়ে ফেলি যে পরের এপিসোড কই। বাট ইটস অলসো ভেরি অ্যাট দ্য সেম টাইম এইটাই ক্লিফ হ্যাঙ্গার হওয়ার কথা আর কি। মানে ইটস নট, ইউ উইল নট ফিল চিটেড যে আসে না হ্যাঁ এখানে কেন শেষ করলো, একদম বিউটিফুলি একটা জায়গায় এসে তোরা জাস্ট ছেড়ে দিবে আর কি। সো ইনক্রেডিবল পারফরমেন্সেস, ইনক্রেডিবল রাইটিং, ইনক্রেডিবল ডিরেকশন, মানে অন্য লেভেলে হয়েছে জিনিসটা দোস্ত। এবং এটা অদ্ভুত লাগে যে আমরা যাকে কমেডিয়ান হিসাবে চিনি, যে আছে না যে দ্য ব্লু স্টিল লুক দেয়, ওই মুভিটার নাম কি, যে হি ইজ আ ফ্যাশন মডেল, whatever, ওই ফ্যাশন মডেল হিসেবে একটা মুভি করছিল, ব্রেন ফ্রিজ করছে আমার। তারপরে নাইট ইন দ্য মিউজিয়াম, জুল্যান্ডার রিডিকুলাস একটা ছবি, রাইট? মেল মডেল। দেন দেয়ার ওয়াজ নাইট ইন দ্য মিউজিয়াম ট্রিলজি, যেটা আমি ইনফ্যাক্ট এই ট্রিলজিটা আবার দেখবো, বিকজ আই ডিডন্ট নো যেটা ড্যান লেভি করছে, the guy who did Adam Project and all of that. So I'm going to watch that again. So it's just incredibly ভালো আর কি। সো দোস্ত এই ঈদের ছুটিতে না, আই উড সে যে এটাকে নাম্বার 1 প্রায়োরিটি দে। ইউ উইল থ্যাঙ্ক মি ফর দিস। ইটস ওয়ান অফ দোজ যে ওয়ান্স ইন এ লাইফ টাইম কিছু সিরিজ আসে না যে এটা কি দেখলাম। সো দিস ইজ ওয়ান অফ দোজ সিজনস, বুঝছিস? ইউ উইল লাইক হোয়াট দ্য হেল এম আই ওয়াচিং। ইটস বিউটিফুল। এই সিজনটা কি ড্রপ করছে এই বছর নাকি লাস্ট ইয়ার? হ্যাঁ এই বছর, মানে এটা লিটারালি লাস্ট এপিসোড বের হইছে, and then I started watching. I started hearing about it, people I follow on YouTube, and then what tipped me over was Stephen King tweet korse je Severance is one of the best horror sci-fi drama I've seen in my life. So horror mane bhuttut na, horror mane hocche bhoy. So incredible. So তুই তো অবশ্যই দেখবি। সো কমেন্ট সেকশনে গাইজ লেট আস নো সেভারেন্সের আপনারা কি শুনেছেন, সেভারেন্স সম্বন্ধে, আর ইউ ইন্টারেস্টেড ইন ইট, do you want to watch it, do you like sci-fi drama mystery thriller? If you do, this is for you. মানে আমাদের এই শো যারা দেখেন, মানে আমাদের শেলফ, দুজনের শেলফ ব্যাকগ্রাউন্ড দেখে বোঝাচ্ছে this is what we do, this is what we love. So এই শোটাও যারা দেখে মোস্ট প্রবলি এই টাইপেরই লোকজন, so you guys are gonna love it. So that's about it for Severance দোস্ত। এখন let's go to our third topic and then we're gonna visit the comment section. Okay. Third topic হচ্ছে Fantastic Beasts and the Secrets of Dumbledore. তুই শুরু করার আগে let me just say this দোস্ত, যে আমি এটার থাম্বনেল এই পোস্টার খোঁজার জন্য আমি সার্চ দিছি। সো ইউ উড এক্সপেক্ট হোয়াট? ফ্যান্টাস্টিক বিস্ট লিখলে সিক্রেটস অফ ডাম্বলডোর আসবে। ফ্যান্টাস্টিক বিস্ট আমি লিখছি, বাকিটা ফার্স্ট আসে নাই। প্রথম আমি না ফ্যান্টাস্টিক বিস্ট দেখে আসছে, আমি র্যান্ডমলি ক্লিক করছি, তারপরে দেখি ছবি আসতেছে সেকেন্ড ফিল্মটা ক্রাইমস অফ গ্রিন্ডেলওয়াল্ড। তারপর আমি আবার ওটা রাব করে আবার গেলাম, প্রথম 5টাই হচ্ছে ক্রাইমস অফ গ্রিন্ডেলওয়াল্ড। No one's even googling this movie দোস্ত। এই অবস্থা মুভিটার। এনিওয়ে আমার তোর সাথে যাওয়ার কথা ছিল, আই কুডন্ট গো, আই হ্যাভ অন্য সামথিং কেম আপ। ইউ টুক ওয়ান ফর দ্য টিম। তুই এখন বল তোর কেমন লাগছে? আচ্ছা, সো ফ্যান্টাস্টিক বিস্ট দ্য সিক্রেটস অফ ডাম্বলডোর is a secret that nobody should try and figure out, because this movie has kept the secret perfectly. Nobody knows what this movie, but আমি বুঝতেই পারি নাই আনিকা was the reason যে না আমরা এটা দেখতে যাব, ও হলের মাঝখানে, she never does this. This is the woman যে শাংচি দেখে was excited. অলরাইট, শাংচি দেখে she was excited. So ও যখন আমাকে বলতেছে যে আচ্ছা চলো চলে যাই, এই মুভিটা আমরা দেখবো না, that is how horrendously boring, never ending একটা story. I will be very honest, there will be people that are Fantastic Beasts series-টা দেখে you might have loved the previous years. আমার কিছু Crimes of Grindelwald, তারপর Fantastic Beasts and Where to Find Them, এই জিনিসটাও first-টা I kind of moderately like, কিন্তু ওর পরে I just kind of did not find anything to hook me onto the year. এটার মধ্যে J.K. Rowling, apparently she has taken the year of it. আর this is one of those cursed issues, because এটার মধ্যে Johnny Depp ছিল,
ওই বেচারাকে ওর লিগ্যাল কেসের হ্যাসেলের জন্য ওকে বের করে দেওয়া হয়েছে, এন্ড দেন আনা হয়েছে হলো ম্যাডস মিকেলসন, আই বিলিভ ইজ দ্য গাইজ নেম, যে হলো পোলার এক্সপ্রেসে ছিল, হ্যানিবেলে যে ছিল, ম্যাডস মিকেলসন, রাইট? Yeah, তারপরে যে Yeah. So ম্যাথস বিকসন was in that মোটস কি জানি Riders of Justice. Riders of Justice, exactly. Oh my God, what a movie. He's there. He's there. And you expect Jenna, if anyone can pull it off Grindelwald or Yete, he's there. Jude Law is there in his role of Dumbledore. Then you have AJ ekhane Ezra Miller, amader Flash Bhaijan was there doing a role as well. So Ezra Miller versus the state of Hawaii. ওর নাম এটা হওয়া উচিত, Ezra Miller versus the state of Hawaii. In between all those arrests and bar fights মাঝখানে ও যে একটু শুটিং করে আসছে, সো এই এতগুলি ক্যারেক্টার, এতগুলি মানুষ যাদের জন্য আমাদের এত ভালোবাসা, তারা মিলে মানে আছে না, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, দিস থিং কামস ডাউন টু দ্যাট। মানে একটা গল্প শুরু হয়, যে গল্পটা ইজ নট এট অল ইন্টারেস্টিং, ইজ নট এট অল এক্সাইটিং। দেয়ার ইজ আ হোল সিচুয়েশন যে আর কি তোমাদেরকে এখন একটা সিক্রেট মিশনে পাঠানো হবে, কেউ জানবে না কি হচ্ছে, এন্ড দ্যাট ইজ দ্য হোল থিং, বিকজ তোমরা কেউ যদি পুরো প্ল্যানটা জানো, তাহলে Grindelwald has the ability to see into the future. He'll know what the plan is. He cannot know what the plan is, so therefore none of you will know what the plan is. Unfortunately, they decided not only will the characters not know anything, the audience will also not know anything, and that is what you feel. Je film ta choltese, and each point you feel like I still don't know what's happening. Film ta shesh howar ekta porjay, onek film আছে না যে শেষ হয়ে গেলে you're like বাবা শেষ এই এখন বের হবো, and then আরো আধ ঘন্টা টানবে for absolutely illogical stupid reasons, যে ওকে এখন একটা সুইট ইমোশনাল মোমেন্ট দিতে হবে, then sweet small emotional moment দাও না, this moment will become larger than the whole movie. At the end of it, I could literally hear people in the hall saying, Allah বাচ্চি, রোজা রাখছিলাম, এই ইফতারের সময় এখানে আসছি, আর 3 দিন রোজা না রাখলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, ওইরকম একটা ইয়েতে মানুষ বাইরে হয়েছে। I cannot tell you anything much about the movie because, as I said, I couldn't really get into it. The characters, there's nothing really interesting about them. The plot wasn't very exciting. The story just keeps on going and going and going. Action happens and then nothing happens. And then you think this is a Big Bang thing and nothing Big Bang happens. At one point, I was very excited. Jora film tar moddhe Bhutan niye ashe, and I was very excited. Bhutan! Imagine. Fantastic Beasts, Hogwarts characters, that ekta movie moddhe I'm excited about Bhutan dekhabe. That tells you of what level of excitement this movie brought. And I don't want to spend too much time. If you guys have the energy, if you're really into the universe that J.K. Rowling has created, then do give this a go. Do share with us if you like it or not. I just couldn't get into it, Shaki. This is not something I would recommend to either you or Alif. Despite the fact, as I said, it's got a tremendous cast. There was a lot of promise. Visual aspects, visual ye onek kichu korar chesta korche, but in the end it just comes down to something that's really doesn't get to me. It didn't do anything for me, so can't recommend this, guys. Was not now I'm glad আমি যাই না, কারণ আমি এটা মানে এইবারও ভাবতেছিলাম যে উইকেন্ডে যাব নাকি, বাট আমি চিন্তা করেছি, পরে হিসাব নিকাশ করে দেখলাম যে রোজার মধ্যে গিয়ে দেখতে হইলে মানে অ্যাটলিস্ট মানে আছে না মরবিয়াস যেমন আছে না, যে মার্ভেল রিলেটেড হেই হ্যান ত্যান, মানে কিছু একটা ছিল এখানে, বাট এটার মধ্যে ওরকম কিছু নাই। আই হ্যাভ নট হার্ড এনি গুড থিংস অ্যাবাউট ইট, সো ইউ উড সে ইউ এনজয়েড মরবিয়াস মোর, তাই তো? I enjoyed Morbius more, definitely. আমি কিন্তু আমাকে যেই মরবিয়াস নিয়ে জিজ্ঞেস করতেছে, আমি বলছি দেখো মরবিয়াস ইজ নট এ ভেরি গুড ফিল্ম, ইট ইজ এ ভেরি মাচ 90s বি মুভি, মনস্টার মুভি ওরকম, কিন্তু আমার না হলে দেখে মজা লাগছে। ছবিটা ভালো না, কিন্তু আমার দেখে মজা লাগছে। ইট ওয়াজ নট আ ওয়েস্ট অফ মাই টাইম এট অল। আই হ্যাড মাই পপকর্ন অ্যান্ড মাই স্ন্যাক্স অ্যান্ড হোয়াট নট, ইট ওয়াজ ফান। সো Dumbledore, you're saying, is not even that. So আমি এটাই না দোস্ত, মানে আমি another reason I'm not very surprised এই entire সিরিজটা is plagued from day one. তুই একটু চিন্তা করে দেখ, হ্যারি পটারের যে 8টা মুভি বের হলো, মানে 7টা বই থেকে ওরা 8টা মুভি করছে। I contend, other than say part 3 and maybe the last one, but the last 2 মিলে যদি একটা বলি, they're not very well made. মানে আমি কিন্তু আমরা সবাই মুভিগুলো দেখছি, বা আমি এখনো কিন্তু কয়েকদিন পর আবার দেখি, worldwide phenomena হয়েছে because it's based on a beloved book. It's like Lord of the Rings, right? There's a huge, it's like the Marvel movies, there is a huge fan base, and then you do something and you do it well enough and people flock to it. আর আরেকটা যেটা ছিল, যেহেতু এটা চিলড্রেন্স বুক, চিলড্রেনদের ধর মানে আমি তুই যখন একটা মার্ভেল মুভি দেখে যেরকম চুলচেরা বিশ্লেষণ করি, বাচ্চারা কিন্তু ওদের একটা বই মানে মুভি দেখে ওরকম চুলচেরা বিশ্লেষণ করবে না। আর বাচ্চারা কিন্তু বারবার বাবা মাকে ধরে নিয়ে যাবে, ওরা একবার গিয়ে একটা মুভি 3বার 4বার করে দেখছে, রাইট? সো
I contend that entire Harry Potter series maybe the last one and definitely the third movie যেটা the great Gravity director I forgot his name fuck he's one of my favorite directors Gravity director নাম কি যাই হোক basically Prisoner of Azkaban I think that was very well made and the last movie বাকিগুলা কিন্তু it's just okay they're very much okay আমি যদি বইগুলা না পড়তাম দোস্ত আমি কিন্তু মুভিগুলা দেখতাম না so Secrets of Dumbledore do not have the foundation of any books J.K. Rowling কোনো বই টই লিখে নাই কিছু ভাবে নাই ও ডিরেক্ট স্ক্রিপ্ট লিখছে so I have a feeling that's where a lot of ঝামেলা has started you're starting with a script যেটা বেশি গোছানো না you're starting with a story যেটা সে নিজেই এন্ডিংটা জানে না মানে it's not like আছে না ট্রিলজি শেষ করে সে বলছে এই এখন বানাও so ওইখান থেকে I think it all started and Eddie Redmayne as the main character never really worked for me which is why আসলে the moment তুমি গ্রিন্ডেলওয়াল্ডকে ধাম করে নিয়ে আসো and then ডাম্বলডোরকে তুমি হিরো বানাই দিচ্ছ তার মানে কি তার মানে your main character is not working your initial ideas are not working right so এটা আনফর্চুনেটলি ইটস নট ওয়ার্কিং অ্যান্ড আই হ্যাভ আ ফিলিং যে ওরা যদি নাম্বার 4 বের করতে চায় ওদের র্যাডিক্যাল কিছু ডিসিশন নিতে হবে ওরা এই উইশি ওয়াশিভাবে জেকে রাউলিন্স বলেছেন এভাবে করতে হবে আমরা করলাম এভাবে হবে না আর কি অ্যান্ড anyway it's fast moving down the Pirates of the Caribbean Transformers যেখানে progressive movies are just losing it মানে এখন it's just for the মানে আছে না যে you're into it I know there's a fan base so I'm just going to make it and it's not really doing anything for the fans কারণ তুই যেটা বললি this is a very avid fan base মানে যত যাই বলি আমরা তুই যেটা বললি যে 8টা ফিল্ম বাম্পার হিট হইছে because there's a generation of kids who have grown up and become adults so ওরা কিন্তু very thoroughly entrenched into this world of fantastic beasts and Hogwarts and magic and wizardry so even they're not responding positively to this আমি জানি মানে I know there are a lot of people who must have enjoyed it just for the sheer spectacle and maybe that's the kind of stuff you people do enjoy but ওই যেটা বললি exactly the points you said characters not really developing well as a movie if I'm not a fan person I walk in and I see this will I walk out impressed I seriously don't think so two to was a horrible mess right so 2 পরে ওরা যে সাহস করে 3 বানাইছে but anyway so guys let us know in the comment section এটা তো ঢাকায় চলছে স্টার সিনেপ্লেক্সে চলছে if you watched it let us know and এই কমেন্ট সেকশনের নামটা নিয়ে চলো আমরা কমেন্ট সেকশনটা ঘুরে আসি মাশাআল্লাহ অনেকে লাইভ দেখছেন আমাদের এখন প্রচুর লাইক টাইক পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট যারা যারা দেখছেন প্লিজ কষ্ট করে লাইক অ্যান্ড শেয়ার দিন রিয়েলি হেল্পস অলরাইট সো সিফাত আফসার আজকে আই থিঙ্ক প্রথম আমাদের এখানে অ্যান্ড দেন শাইখ হাসান রাফি বলছে হ্যালো নয়ন তালুকদার রনি আগুন জ্বালিয়ে দিচ্ছেন শ্রীমঙ্গল থেকে দীপু রশিদ ফ্যান্টাস্টিক দাদা নমস্কার বলছে তানিম হাসান রাতুল নমস্কার টু ইউ এজ ওয়েল শাহরিয়ার নাফিস রহমান বলছে হে ফিল্ডার চালায় দীপু রশিদ ফিল্ডার চালায় নাইস hey good to see you guys Arnav Acharji বলছে thank you so much Fatin Elham is here my Chaudhary brother is here what happened last week basically আমরা তো চাকুরিজীবী সো আমরা হচ্ছে চাকর সো আমাদের জীবন আমাদের হাতে না সো ইনফ্যাক্ট আমার শরীরটাও খারাপ ছিল লাস্ট উইক আই ওয়াজ নট ওয়েল সো এই কারণে আসলে শোটা করতে পারিনি টপিক কি আজ ভেরি গুড কোয়েশ্চেন আপনি যদি ফেসবুক থেকে দেখছেন ওই উপরে যে ডিসক্রিপশন ক্যাপশনের জায়গাটা না টপিকগুলো লেখা আছে সো এখানে ইউল ফাইন্ড ইট আশাদুর রহমান সুজন অনেকদিন পর লাইভ দেখছি কিছুদিন খুব বিজি ছিলাম মিস দ্য শো আমরাও বিজি ছিলাম সো একসাথে দেখা হয়ে গেল গুড ওয়েলকাম ব্যাক বলছে সাইয়েদ ফাইসাল মিস দ্য শো থ্যাংক ইউ সো মাচ আমরাও মিস করছি ভালোবাসা অবিরাম বলছেন আর এস রাহুল থ্যাংক ইউ সো মাচ আরও ভালোবাসা দিচ্ছেন জায়েদ ওয়াকার শাওন সিরাত হোসেন খান ইজ হিয়ার সালাম দিচ্ছে আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ রমাদান মুবারক ঈদের শপিং ডান ভাই ঈদের শপিং আই ডোন্ট শপ ফর ঈদ আই থিঙ্ক আই এম গেটিং মাই ফাদার পাঞ্জাবি অ্যান্ড মাই মাম যেটা ইনফ্যাক্ট আমার ফ্রেন্ড আমাকে ফ্রি বানিয়ে দিচ্ছে আই এম ভেরি লাকি আমার ফ্রেন্ড সিলমার চিস্তি ওর একটা খুব বিউটিফুল একটা বুটিক বিজনেস আছে কল নব জামদানি টামদানি নিয়ে কাজ করে সো ও পুরো মেয়েদের জিনিস বানায় বাট যেহেতু ও আমার ছোটোবেলার বন্ধু সো আমাকে পাঞ্জাবি বানিয়ে দেয় এবার আমার আব্বার জন্য পাঞ্জাবি বানিয়ে দিচ্ছে আর আমার আম্মার জন্য আমি বলছিলাম একটা শাড়ি সে ব্যবস্থা করতে আই ডোন্ট নো হোয়াট ইজ দাম সো এটা মনে করে দিতে হবে ফারুক তুই ঈদ শপিং করে ফেলছিস আল্লাহ আমি একবার গেছিলাম কালকে বোধহয় হ্যাঁ কালকেই তো গেছিলাম কালকে মানে আই ডোন্ট এনজয় শপিং দোস্ত মানে আই ডোন্ট এনজয় শপিং বাট ইটস ওয়ান অফ দোজ থিংস শপিংটা হলে বুঝছিস কষ্টটার পর ওই মানুষকে দেওয়ার যে খুশিটা ওই খুশিটা ইজ মেক্স ইট ওয়ার্থ ইট বাট শপিংটা করার সময় আই ডু নট এনজয় ইট এট অল I'd rather during the year তোর একটা টি-শার্ট দিলাম rather do that than ঈদে গিয়ে
you know. না বাট বুঝছিস মানে ছোট ছোট আই নো যে তুই এটা ইয়ে করিস যে আব্বুকে কালকে আমি এসে আব্বু ফার্স্ট মানে আব্বুকে আমি বলছি যে আইল গিভ হিম আ কাপল অফ সেটস, সো আব্বুকে প্রথম পাঞ্জাবিটা কালকে দিচ্ছি এন্ড ওইটা আমি ভয় পাইছিলাম যে সাইজে ছোট হবে, সো আব্বু পরার পর আই টোল্ড হিম টু ট্রাই ইট, আব্বু পরার পর হি ইজ লাইক দিস এন্ড আই এম লাইক না না আব্বা এটা ফিট করছে না, তুমি দাও আমি এটা রিটার্ন করে আইল গেট ইউ নাদার ইয়ার, হি ইজ লাইক না না তুমি এটা এনেছো এভাবেই পরবো সমস্যা নেই, ইট লুকস সো কিউট, হি ইজ লাইক না না তুমি এত কষ্ট করে আবার এইটাই পরবো সমস্যা নেই এইটা, না না don't worry about it. এত দাম দিয়ে আনছো এটা, I don't worry, I'll change it and give you another one. So that just makes it worth it, the happiness. নাইস। কি অবস্থা জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ আল শামায়েল, অবস্থা ভালো ভাইয়া। দীপু রশিদ আবার বলছে আলিফাপুর শেয়ার থেকে দেখছি গুড। ইমরান বলছেন I'm just finished second episode of Severence, dude keep watching, you'll love it, it's brilliant. সাবরিনা খুব ভালো লেগেছে 8 out of 10 বলছে নয়ন তালুকদার, রনি গুড টু হিয়ার। রিফায়াত হোসেন সজল ভেরি হ্যাপি, ফাইনালি জিএমএক্স জোশ। আমাদের নাসা ম্যান জান্নাতুল মাফি বলছে গ্ল্যাড ইউ গাইজ আর ব্যাক, we are also glad. He continues, GMX the only show that cures my soul whenever I'm having a bad mood. That's very, we appreciate that man, we appreciate that. Alif বলছে spoiler alert, Farooq alert. না আজকে ফারুক কোন স্পয়লার দেয় নাই, he's on good behavior. Noid Iqbal বলছে hello at last able to join you. Oh so good to, glad to have you, glad to have you. সিরাত হোসেন বলছে ও মুন নাইট নিয়ে তো আমি কথা বলতে মুন নাইট উই হ্যাভ টু টক অ্যাবাউট দিস, সো এখনই কথা বলে ফেলি। সো মুন নাইট এপিসোড 4 কেমন লেগেছে? মুন নাইটের প্রতিটা এপিসোড তো মাথা গুলাই দিচ্ছে প্রায় অস্থির। ফারুক তুই বল, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট মুন নাইট? আমি এখন পর্যন্ত মুন নাইটের কথা বলি নাই, সো আমি একদম প্রথম থেকে বলি, আমি জানি না সাকিব মাঝখানে তো আই এম শিওর ইউ মাস্ট হ্যাভ টাচড অ্যাবাউট ইট। আই এম thoroughly enjoying and loving মুন নাইট। মুন নাইট ইজ ওয়ান অফ দোজ ক্যারেক্টার্স যেটা আমি কমিক বুকস এর মধ্যে ওরকম ভাবে পড়ি না, কমিক্স আমি আগে ওই রকম ভাবে ফলো করি নাই, সো আমার একটু ট্রেপিডেশন ছিল যে আচ্ছা এই সিরিজটা আসতেছে এই সময়, ইজ দিস আ মার্ভেল প্লয় অফ জাস্ট catering to a larger base, but having gotten into it, I love it. I absolutely love it. Shakib's সাথে মাঝখানে কথা হচ্ছিল, the main character Isaac Gengler, he's done such a beautiful job. ও যে ছোট ছোট nuances আনছে, ও যেভাবে ওই স্টিভেনের ক্যারেক্টার আর তারপর মার্ক স্পেক্টরের ক্যারেক্টার করতেছে, I am loving the characters, I'm loving the sequences, I'm loving even আমাদের যে protagonist আছে Ethan, how he's getting into his role as the antagonist. So far episode 1 was amazing, episode 2 just took it up to the next level, episode 3 kept on going up, episode 4 I will be যে ওরা যেভাবে যাচ্ছিল, it kind of made it যে okay এখানে একটু ইয়ে করেছে, but it still hasn't dipped, it's still climbing, maybe not as sharply as episode 1 2 3 did for me, episode 4 একটু plateau করেছে, but it's still climbing. I'm loving the story. Alif already is watching, she's going to kill me if I give any spoilers, I'm not sure if she's watching Moon Knight, so I will tell you this much, people who have not watched it, do yourself a favor and catch up. Moon Knight is turning out to be one of my favorite series of 2022. Shakib? না স্যার, এটা মার্ভেলের মানে ওরা প্রত্যেকটা সিরিজ বা মুভি এত ভালো কাস্টিং করে, মানে তুই চিন্তা কর, মানে অস্কার আইজাক হচ্ছে মুন নাইট, ওদিকে হচ্ছে আবার হ্যান্ডসাম হক ইথান হক, সে হচ্ছে দ্য ভিলেন, কি ওর নাম হেরো নাকি যে নাম, হ্যারো রাইট, সো হি ইজ দ্য ভিলেন। অ্যান্ড দেন ওই যে লিলি না ওই মেয়েটার নাম লেলা, শি ইজ, আমি তো মানে এইরকম মানে এই টাইপের ফিমেল লিড আমি দেখি নাই, মানে ওর যে লোক, ওর যে চুল বা আছে না যেটা পাফি ফিচার্স, লাইক ওয়ার ডিড দে ফাইন্ড দিস ফেস, অ্যান্ড শি ইজ সো বিউটিফুল, শি ইজ সো ফ্রেশ, I just love her character, she's such a badass. So everything you said was so thoroughly enjoying Moon Knight. It's so different from everything that mashallah Marvel প্রত্যেকবার কিন্তু মানে ওরা যেটা করছে মানে ডাইভার্সিফাই করছে, যেটা স্ট্রেংথ অফ দ্য কমিক্স, ইউ নো when you have a good comic series with good characterization, প্রত্যেকটা ডিফারেন্ট হয়। সো এখানেও কিন্তু প্রত্যেকটা সিরিজ ইজ সো ডিফারেন্ট। ইনফ্যাক্ট এই সিরিজটা এই এপিসোড আমার খুব ভালো লাগছে, বাট দিস ইজ নট ওয়ান অফ মাই ফেভারিট এপিসোডস বিকজ যে ওই ইন্ডিয়ানা জোনস ওগুলো আমার কাছে খুব টিপিক্যাল লাগছে, বা ওইসব জিনিস আগে দেখছি, দোজ ওয়ার নট ভেরি ইন্টারেস্টিং টু মি, বাট ভালো লাগছে বিকজ অফ দ্য ক্যারেক্টার্স, মানে ওই যে স্টিভেন গ্র্যান্ড ক্যারেক্টার, হাউ হি ইজ ইন্টারাক্টিং উইথ মার্ক, হাউ ইজ ইন্টারাক্টিং উইথ লেলা, এই হ্যারোর সাথে যে ইন্টারাকশনগুলো, এগুলো খুবই মজা লাগছে। অ্যান্ড অফকোর্স আই লাভ দ্য এন্ডিং, যেখানে আমরা দেখি যে হঠাৎ করে থিংস টার্ন অ্যারাউন্ড। সো অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি লাভিং ইট। মাত্র 2টা এপিসোড বাকি, গড নোজ লাস্ট 2 এপিসোডে কী হবে। আই হোপ দে স্টিক দ্য ল্যান্ডিং, ইনশাল্লাহ ওরা করবে, কারণ ওয়েন ইউ হ্যাভ অস্কার আইজাক
in your series, you better fucking stick the landing. So I'm sure they're going to do that. So এই আর কি। So আমরা আগায় যাই আমাদের কমেন্টে। নওয়াজ ইকবাল বলছে থ্যাঙ্কস ফর দ্য রেকমেন্ডেশন, হোপ টু ওয়াচ সাব্রিনা in next weekend Josh. Let us know whether you like it. Yep, Saif Azam Khan বলছে thoughts on Johnny Depp's trial. I will just say that it's very sad, মানে এই জনি ডেপ অ্যাম্বার হার্ড ওরা দুজনেই আসলে বিভিন্ন বাজে এবং ভুল ডিসিশন নিছে ওভার দ্য লাস্ট 7-8 years in their marriage and after their marriage, and ওটার রিজাল্ট হচ্ছে এই ডিভোর্স। It is their personal life. I really don't care. Farooq, do you care about this trial? এটা আমি বললাম না, this trial is meme worthy, মানে also like Will Smith and Chris Rock এর মতন অনেক কিছু হয়েছে যেটা is so meme worthy, আর ওই মিমের জন্যই চোখের সামনে আসে, and it feels kind of sad. These are talented people with a lot of year, and যখন দেখা যায় যে and then at some point you feel like না ওরাও তো মানুষ, but মানুষ বলে এরকম I don't know, it's a meme. I wish I can yeah, see so, it must be difficult for them, but এগুলো আমার কাছে পার্সোনালি ইন্টারেস্টিং লাগে না, মানে রিচ অ্যান্ড দ্য পাওয়ারফুলের আজাইরাগিরি নিয়ে পুরো বিশ্ব নাচতেছে। I don't care what happens in the trial. I don't care who wins. It's very this whole thing is extremely childish, extremely immature. They both behave very badly with each other, but anyway, ডিভোর্স দিছিল, it should have just ended there. মানে আছে না যে অলমোস্ট তীরে এসে তরি ডুবাইলো, একটা কথা আছে না যে ডিভোর্স দিছে, it was all fine, and then হঠাৎ করে অ্যাম্বার হার্ড একটা ইন্টারভিউতে বললো, and then এসে and দুজনেই immature, because I don't know if you remember Ben Affleck and ওর এক্স ওয়াইফ জেনিফার গার্নার, ওদের একটা সিমিলার সিচুয়েশন হয়েছিল, they divorced and everything, and then জেনিফার গার্নার কি একটা ইন্টারভিউতে she said some bad things about Ben Affleck, যে obviously Ben Affleck never abused, physically abuse করে নাই জেনিফার গার্নারকে, বাট ওর সম্বন্ধে আজে বাজে কথা বলছিল অনেকগুলা। সো দিস ইজ হাউ বেন অ্যাফ্লেক ওয়াজ ম্যাচিওর, সে ওগুলো নিয়ে কিছু বলেই নেই, হি নেভার অ্যাড্রেসড ইট, মানে ওকে জিজ্ঞেস করে বলছে দিস বিটুইন মি অ্যান্ড জেনিফার, এটা আমরা উইল ফিগার ইট আউট। সো মানে এরকম একটা লেভেলে কিন্তু জিনিসটা প্লে করছে, যে রিজাল্ট হচ্ছে যে হি স্টিল অন ভেরি গুড রিলেশনশিপ উইথ জেনিফার গার্নার। ও যখনই কিন্তু একদম ভেঙে পড়ে, হি ইজ ওয়ান অফ দোজ অ্যাডিকটিভ পিপল, যে অ্যালকোহল এডিকশন আছে, whenever he breaks down, তখন কিন্তু জেনিফার গার্নার এসে ওকে তুইলা ওই থেরাপিতে নিয়ে যায়, ইয়েতে নিয়ে যায়। সো দ্যাটস হাউ আছে না, মানে টু পিপল দে শেয়ার সামথিং ডিপ, couldn't live together, moved away, and then একজন ইনমেচিওর একটু কাজ করছে, জেনিফার গার্নার ইনমেচিওর ভাবে পাবলিকলি কিছু শেয়ার করছে, বাট দি আদার পার্সন ওয়াজ ম্যাচিওর। সো এখানে দুইজনই ইনমেচিওর, মানে দুইটা ব্র্যাট, টু ব্র্যাটস বিং ব্র্যাটস, and I'm like so not into it. I couldn't care less. কি হয় না হয়। প্রচুর ভালোবাসা দিচ্ছে অর্থহীন তুহিন, থ্যাংক ইউ সো মাচ। রিপ্লাই দেন না, আবার মনও খারাপ করে, ইমিডিয়েটলি আবার মন খারাপ করে ফেলছে, আহারে ইমিডিয়েটলি মন খারাপ ফেলছে। এর হচ্ছে জেনজি, ইমিডিয়েটলি লাগবে, এখনই বলছি, এখনই রিপ্লাই দিতে হবে, নাহলে আছে না, তাই মন খারাপ, নেক্সট স্টেপ হচ্ছে গালিগালাজ, জীবনে দেখবো না এরপরে। ইমরান বলছে সাকিব ভাই সেভারেন্স সিজন 1 তো 9 এপিসোড, আচ্ছা তার 9 এপিসোড, সরি তার 9 এপিসোড দেখছে, বললাম আগে 8 এপিসোড। চায়না, সৌদি আরব, ইজিপ্ট থেকে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস LGBTQ এর কারণে ব্যান করেছে, সেক্ষেত্রে কি বাংলাদেশেও সিনগুলো এডিট করবে? আর বিডি সেন্সর বোর্ড কি মুভিটা পাস করেছে নাকি? তারা এখনও মুভিটা দেখেনি, মুভিটার রান টাইম 2 ঘন্টা, এডিট করলেও কতটুকু রান টাইম থাকবে, এগুলা সি মানে আনলেস সেম সেক্স কোনো মানে হ্যাঁ সেম জেন্ডার সেক্স সিন বা এসব কিছু থাকে, আমার মনে হয় না ওরা সব কিছু সেন্সর করবে। Eternals তো বাংলাদেশে চলছে না, Eternals there was some censorship because I think there was some kissing or something in same sex, কিছু একটা ছিল, ওগুলো ওরা কাটাকাটি করছে। Otherwise I don't think ওরা censorship করবে আর কি, আর করলো না, it really doesn't matter because those are the most unimportant parts of a superhero movie. মানে এটা আছে না যে এটা ড্রামা ফিল্ম হইতো তাহলে ঠিক আছে, but it's not. Severance feels like an extended version of Black Mirror episode. Absolutely, it is. It does. Waiting for Johnny Depp's King Louis for the 14 movie. You might have to wait a long time. Thor Love and Thunder teaser, what is your thought? আচ্ছা ওটাও তো কভার করতে ভুলে গেছি। আচ্ছা ওটা কভার করি নাই, বল এখন। I loved it for so many reasons because Taika Waititi এটা ও নিজে একটা ক্যারেক্টার, ও নিজেই ও আবার ওইটা রিলিজ করছে, দিস ইজ দ্য এন্টায়ার মুভি দ্যাট আই এম রিলিজিং পুরা দেখো
So it was a riot. মানে ও যে আছে না, Ragnarok was a blast, and he was like, "You think the blast has stopped? No, let me amplify it." So ট্রেলারের মধ্যে যা প্রমিস করার কথা ছিল যে this is going to be a riot and I will show you in how many ways. আর লাস্টে যে লেডি এ যখন আসে তখন মানে it promises to be one of the most exciting films coming up. The trailer has got me properly excited. I'm usually trailer দেখি না, but just Taika Waititi যেভাবে প্রমোট করছে আমি না দেখে পারি নাই. I loved it. শাকিব? আমার কাছে যখন আমি থর র্যাগনারকের ট্রেলারগুলো দেখছিলাম যে ভয় পাইছিলাম, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, আমি ভয় পাইছিলাম যে ইজ ইট অল গোনা বি ফান অ্যান্ড গেমস অ্যান্ড জোকস, বিকজ বাই দ্যাট টাইম আমরা দেখছিলাম ওই যে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 2, which I did not like very much because I felt James Gunn ran away too much with his humor. So স্টোরিটা আমার জমে নেই। সো আমি থর র্যাগনারকের ট্রেলার নিয়েও সিমিলার ভয় পাইছিলাম যে বেশি হাসাহাসি, ফ্রিভলিটি আছে, টু মেনি ইন জোকস। এটা দেখে আমার সেম ভয় আবার জেগে উঠছে, ইজ ইট গোনা বি, মানে লিটারালি সেম ফিলিং, সেম অ্যাপ্রিহেনশন যে ও মাই গড ইজ ইট গোনা বি, মানে ও কি আছে না, বিকজ বিফোর থর র্যাগনারক নোবডি নিউ টাইকা ওয়াইটিটি, রাইট? ছোট্ট একটা হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোজ ম্যাটার্স করছে, একমাত্র কেভিন ফ্যাগি নিউ হিম, নোবডি এলস নিউ হিম, বাট নাও হি ইজ লাইক অস্কার উইনার টাইকা ওয়াইটিটি, রাইট? সো এখন আছে না, সো আই এম জাস্ট হোপিং ইটস নট আ জেমস গান উইথ গার্জিয়ান্স 2 যেটা হয়েছিল যে যা খুশি করছে, ওইটা যদি না হয় তাহলে আমি খুশি। সো আমি কশাসলি অপটিমিস্টিক, বাট আই ডিডন্ট লাভ দ্য ট্রেলার বিকজ আমার অনেক ভয় লাগতেছে ট্রেলার দেখে আর কি। What I did love was the last shot of Natalie Portman as Thor. That is beyond what I imagined she would look like আর কি। মানে আমার মাথায় ছিল যে she's gonna look awesome, and ওকে দেখে মনে হচ্ছে যে আমি জীবনে আর প্রেম করবো না, কারণ সব প্রেম এখানে চলে গেছে। মানে এর আগে আমি যতবার প্রেমে পড়ছি ওগুলো ছিল ফলস, এরপরে যতবার প্রেমে পড়বো ওটাও ফলস। ওই একটা ছবিতে আমার সব প্রেম চলে গেছে। শি ওয়াজ লুকিং so mighty, so awesome, so brilliant, so beautiful, and she's worked out really hard. Or arms kintu dosto amar to arms boro ekhon, it's bigger than my arm, is bigger than your arm. She's like, wow. I'm like, she's such a great, but she's such a, she also too delicate, you know, very very classic beauty, but ekhane she's like, bring it. I just loved it. So oi part ta amar অসম্ভব ভালো লাগছে, and I'm really really excited for the movie. Trailer আমি ভয় পাইছি, মুভি নিয়ে I'm extremely excited. So Shakib, exactly that last shot এর মধ্যে when you see someone like Natalie Portman আর আসে না, you get to see that whole, মানে Thor কিন্তু এখন he's gone out Guardians এর সাথে, he's going out and he's doing the Ravengers and whatever, ওই যে Guardians of the Revengers এখন তো বলছে as Guardians of the Galaxy as Guardians of the Galaxy. So I love that whole thing যে ওইটার মাঝখানে তারপর যখন এখানে আসছে, I honestly have a lot of love for Taika Waititi for all the work that he's done. He seems to be a guy who's got his heart in the right place. So I'm very very optimistic. তুই যেটা বলি cautiously optimistic, I'm wholeheartedly optimistic because I really think he's captured the soul of what he's doing and he's going to do a good job. So I've got a lot of optimism and a lot of love for this coming project. No, there are a lot of people in America who prefer Thor 1, Thor 2, কারণ ওখানে মুভিগুলো আরো সিরিয়াস, থর আরো সিরিয়াস এর জন্য। বাট দ্য রিজন ওয়াই আমি তোর মনে আছে কিনা জানি না যে র্যাগনারক দেখে আমি 12 আউট অফ 10 দিছিলাম, আমি কিন্তু অ্যাভেঞ্জার্সকেও 12 আউট অফ 10 দিইনি। সো কেন দিছিলাম, বিকজ ইট জাস্ট ব্লু, মানে ইট ওয়াজ নাথিং লাইক হোয়াট আই এক্সপেক্টেড হচ্ছে এ, আর বি হচ্ছে আই লাভ দ্য ব্যালেন্স বিটুইন দ্য জোকার থর অ্যান্ড দ্য গড থর। মানে ফর এক্সাম্পল ওই স্পেশালি ওই পার্টটা যে হাল্ককে গিয়ে বলে যে হ্যাঁ ওই তো ব্রুস ব্যানার হচ্ছে বোরিং, সারাক্ষণ নার্ডি টক ব্লা ব্লা ব্লা, ওই হ্যান ত্যান, উই আর ব্রোজ অ্যাডভেঞ্চার। দেন যখন আবার ব্রুস ব্যানার আসে তখন কিন্তু সে ব্রুস ব্যানারকে বলে যে ইউনো ইটস অল অ্যাবাউট দ্য সায়েন্সেস, ব্ল্যাক হোলস, গ্যালাক্সি, মানে হি নোজ দিস থিংস which he should, because ও তো হি ইজ আ প্রিন্স, he's a alien, evolved alien, সেগুলো পড়াশোনা করছে, মানে আছে না। সো ওগুলো জানার কথা। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট এই ব্যালেন্সটা টাইকা ওয়াইটিটি রাখছে। হি ইজ নট জাস্ট এ বাফুন, হি ইজ নট জাস্ট এ জোকার, ও কিন্তু জানে অ্যান্ড হি ফিলস থিংস যখন ওডিন মারা যায় অ্যান্ড অল অফ দ্যাট। সো আই হোপ ওই ব্যালেন্সটা ওরা রাখে আর কি, বাট আই হোপ ইটস নট জাস্ট অল ফান অ্যান্ড গেমস। সো এই আর কি, এনিওয়ে এটা অনেক কথা হয়ে গেছে, লেটস মুভ অন। Noid Iqbal continues, highly recommend watching From
আচ্ছা মুভির নামই ফ্রম ওকে শাকিব ভাই আই থিঙ্ক ইউ লাভ ইট ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্যাট বি ইজি টু রিমেম্বার ফ্রম 2022 Syed Faisal বলছে haven't watched Severance yet but will watch it because Shakib bhai's recommendation never disappointed me yeah I think you'll like it I'm glad এখন পর্যন্ত সব মিলছে মানে Severance I loved it of course what would our show be without an appearance by the Snyder Bros yeah so Shajib Tanvir is here with hello restored the Snyderverse no comments today thank you absolutely agreed with you Janatul Mafi continues Severance is super intense I'm hooked up with its fantastic series lots of twists in the story but intensity dosto bana it's not a very heavy series I agree Janatul Mafi's সাথে it's a intense একটা series but it's not যে সারাক্ষণ একটা চাপের মধ্যে আছে ওটা না কিন্তু আচ্ছা beautifully made আলিফ মজা পেয়েছে এজরা মিলার ভার্সেস দ্য স্টেট অফ হাওয়াই আই এম শিওর নাকিবুর রহমান বলছে বেস বাবা সুমন গিক মিথে কবে আসবে মোস্ট প্রবাবলি মানে ফিঙ্গার্স ক্রসড ইনশাল্লাহ সবাই দোয়া পড়েন আমরা ইনশাল্লাহ সবাই ডক্টর স্ট্রেঞ্জ একসাথে দেখতে যাব we're getting the band back together but it's going to be current Geek Myth it's going to be ex Geek Myth with Gibran it's going to be Tanvir bhai one of the OG geeks and we'll have Shumon bhai as well inshallah so ওইটার পরে যে গিক মিথটা হবে ইনশাল্লাহ if Shumon bhai is free he's extremely busy person তাহলে প্রবাবলি ওই এপিসোডে উনি এসে আমাদের সাথে আড্ডা মারবেন অ্যাবাউট ডক্টর স্ট্রেঞ্জ ইনশাল্লাহ সবাই আমরা দোয়া করি আলিফ বলছে মরবিয়াস ইজ ফান আই এনজয়েড ভেনম দ্য সেম ওয়ে এক্স্যাক্টলি হাসতেছস কেন তো সিরিয়াসলি বলছে তো হাসি কি না জাস্ট যে ভেনম নিয়ে আলিফ কিন্তু অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিল আফটার গোইং উইথ আস বিকজ আমরা এটা নিয়ে আলিফকে অনেক প্যারা দেই No, but she was right. She was very excited about Venom, and I was like, "Hey, movie kono takai banabe na." And I remember she said, "Na na, it should be hit hobe." And then they made $700-800 million. How did Matt Mikkelsen do in place of Johnny Depp? Novid Iqbal jigesh korche Farooq. He did a decent job. মানে ম্যাডস মিকেলসন আছে না, you give him যে তুই এখানে রাস্তার খাম্বা হয়ে দাঁড়ায় থাকবি and he'll do a good job of it. But দিনের শেষে মানে the story has to be something interesting. যারা রাইডার্স অফ জাস্টিস দেখেন নাই এটা একটা ড্যানিশ ছবি বা হোয়াট এভার ইউরোপিয়ান ছবি রাইডার্স অফ জাস্টিস ম্যাডস মিকেলসনের প্লিজ ওয়াচ ইট ইটস ইনক্রেডিবল একটা ছবি মানে এটা যদি হলিউড বানাইতো দে উড বি অস্কারস গ্যালোর ইনান মোসাদ্দেক বলছেন চাকি গেভ মি নাইটমেয়ারস আই ওয়াজ এ চাইল্ড টু বি ফেয়ার চিলড্রেন্স ডল টয় স্টিল গিভ মি দ্য ক্রিপস আসলে there's something about these dolls coming to life which is very 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 creepy Farooq Badhai is having technical difficulties he'll come back Ala E Rabbi bolche Severance is slow but interesting felt similar to Westworld you're correct in some way I agree with you in some ways but amar kache the difference between Westworld and Severance hocche I felt Westworld story ta didn't work for me amar jonne Westworld story ta didn't work for me I felt typical hoye geche enough revelations chilo na repetitive lagchilo whereas for me Severance is just every episode is something new. It was just brilliant. Your voice sounds different today. Boyish barch every day. Boyish barche to probably এর জন্য. Sirat Hossein Khan continues. Ezra Miller আবার অ্যারেস্ট হয়েছে yes এই মাথা মোটা আরো কতবার অ্যারেস্ট হবে আর কতবার পাবলিকদের হ্যারাসমেন্ট করবে আমি যত জানি ও আসলে উইমেন্সদের খুব একটা পছন্দ করে না উইমেনদের আই ডোন্ট নো আমি জানি না আই এম নট রিডিং আপ অন ইট আমি জাস্ট ইউটিউবে হালকা পাতলা যা দেখছি অ্যাগেন যেটা আমি বললাম যে তার বয়স হচ্ছে 29 বছর বয়স সো হি ইজ নট এ বাচ্চা পোলাপাইন সো ওর আসলে বোঝা উচিত যে কোনটা ঠিক কোনটা ভুল এবং ওর আশেপাশে হি ইজ এ ভেরি ভেরি সাকসেসফুল অ্যাক্টর ওর আশেপাশে অনেক অনেক শুভাকাঙ্ক্ষী থাকার কথা সো দে শুড হেল্প হিম অ্যান্ড হেল্প না করলে লাইফ ইজ টাফ ইউ লার্ন কিছু করার নেই Abi Zibran is here বলছে hello to you as well good to see you can't wait to see your take on pet kata shaw yes ওটা নিয়ে কথা বলবো অনুভব আদনান রুশনান বলছে GMX just saved the day সেরা thank you so much আলিফ আলাদি বলছে শপিং এন্ড স্টেক করতে হবে আলিফ আমি এই থার্সডে আই থিঙ্ক উইর গোয়িং ব্যাক টু উড কি জানি কই গেছিলাম Woodhouse Grill officer কয়েকজনের সাথে I'm going there Friday we're going to Machang Saturday we're going to Mawa so you're welcome to all of them to join me in all of them same with you Farooq wait tell me who's going where and I'll go আরে আমার ক্রিয়েটিভ টিম ইমরান টেমরান এর আর কি আচ্ছা ঠিক so
I'm at episode 5 of Severance. Pause দিয়ে show দিচ্ছে. Wow. that says a lot about Geek Myth. I don't think we deserve it, but Tapo, thank you so much. Fayez Kabir is here. Bhai, will you be watching the upcoming miniseries We Own This City? আমি এটা সম্বন্ধে কিছু জানি না, so I need to find out. I need to find out about it. But আমি এখনই বলে দিচ্ছি এটা যদি আবার একটা ক্রিমিনাল গ্যাং এগুলো যদি হয় তাহলে প্রবলেম এটা দেখবো না আর কি. Love from Florida, y'all. Russell Shiraji বলছে থ্যাংক ইউ সো মাচ রাসেল সিরাজি. ইটস অ্যামেজিং. মানে আগের দিনে ব্রডকাস্ট করতে হলে কোটি কোটি টাকা, টিভি স্টেশন, লাইসেন্স নেওয়া, আর এখন কি হচ্ছে বাসার থেকে ফারুকের বাসায়, আমি আমার বাসায়, আমি ব্রডকাস্টিং টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সাম পিপল আর ওয়াচিং. দিস ইজ অ্যামেজিং, টু মাচ. ফায়েদ খান ইজ হিয়ার, রিস্টোর দ্য স্ট্যান্ডার্ড, এবং আজকে আবার অ্যাড করছে ফ্রি খনসু, এটা আমরা করতে আসলো. আচ্ছা ঠিক আছে. ফ্রম মুন নাইট. Okay, so Inan Musaddek bolchen, the books are still really unbeatable in terms of grasping the reader imagination to its utmost limits. Thik, J.K. Rowling is undoubtedly one of the greatest fantasy writers to ever exist. She does change certain opinions later as the ages have progressed, etc. Still, nothing beats hiding in the toilets after lights out in a boarding school trying to find time to finish Harry Potter and the Tales. Absolutely. They were my escape from the harsh cadet life's Aishala. To use my maximum imagination to wow, ক্যাডেট কলেজে লুকিয়ে বাথরুমে বই পড়া, এটা কিন্তু অনেক সাহস লাগে. ক্যাডেট কলেজে রুল ব্রেক করলে বিশাল পানিশমেন্ট দেয়. সো ওইটাই. সো আসলে ইউ আর অ্যাবসলিউটলি রাইট ফারুক. মানে আলটিমেটলি কিন্তু বইটা যেই ডেপথ অ্যান্ড ব্রেথ অফ দ্য স্টোরি যেভাবে দিতে পারে, যেভাবে আসলে একটা ক্যারেক্টার ইমোশন পেইন্ট করতে পারে, ওইটা আসলে মুভিতে খুব রেয়ারলি ওটা ম্যাচ করতে পারে, এবং আরও রেয়ারলি ওটা বেটার করতে পারে, রাইট? ফর এক্সাম্পল, আই স্টিল বিলিভ যে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ওয়ান অফ দ্য রেয়ার ইনসিডেন্টস হচ্ছে দ্য শাইনিং মুভিটা, জ্যাক নিকলসনের যে স্ট্যানলি কুব্রিক দ্য শাইনিং মুভি, আই লাইক ইট মাচ মোর দ্যান দ্য বুক. বাট আবার স্টিভেন কিং হেটেড দ্য মুভি বিকজ ইট ওয়াজ সো ডিফারেন্ট ফ্রম দ্য বুক, বিকজ ও বইটা লিখছে. বাট ওইটাই, বাট ইউজুয়ালি রাইট 99.99 কেসে ফারুক, ইউ উড এগ্রি দ্য বুক ইজ বেটার দ্যান দ্য মুভি. It is. It's very rarely The Godfather being one of the few movies, series, যেগুলি Lord of the Rings. And তাও কিন্তু there are lots of people যারা they'll say, you know, the movie's better, the book's better. তোরা আমার একটা ইয়ে হয় Game of Thrones নিয়ে, I always maintain the books are way better than the series. Series is better, except the last episode, last season, series is better. So we'll always have that. But honestly speaking, বই পড়ার মধ্যে এমন একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি কিন্তু কোনো সময় বই পড়ি না, আমি বই পড়ার সময়ও কিন্তু একটা ফিল্ম দেখি. আমি বারবার বলি যে বই পড়তে কিন্তু আমি একটা মুভি দেখি আমার মাথায়. I see all the sequences, I see all the characters. That's my own movie that I'm making. And the words are the script that I'm using. So অনেক সময় যখন আর কি আমি বইয়ের ফিল্মটা আমার মাথায় অলরেডি দেখে ফেলেছি, তারপর যখন ওটা অ্যাকচুয়াল অন্য আরেকজনের ইমাজিনেশন থেকে স্ক্রিনে দেখি, কিছু জায়গায় মিলে যায়, তখন আমার খুব এক্সাইটিং মনে হয় যে ও মাই গড, দিস ইজ ব্রিলিয়েন্ট. অথবা কিছু জায়গায় মনে হয় যে না, আমি এইভাবে চিন্তা করি না, কিন্তু এটা আরো ভালো একটা ফিল্ম. আর মোস্ট অফ দ্য টাইম যেটা হচ্ছে না, আমি আমার মাথায় যে ফিল্মটা দেখছিলাম এটা বেটার ছিল, তুমি ওটা ম্যাচ করতে পারো না. This reminds me, Lord of the Rings, Peter Jackson's the epic trilogy, right? So মানে আমরা যারা ফ্যান্টাসি মুভি দেখি, আমাদের সবারই এটা হচ্ছে লাইক one of the top fantasy movies of all time. In fact, one of our favorite films, right? সো আমার মনে আছে মুভি বেশ বের হওয়ার বা তিনটাই যখন বের হয়ে গেল, বেশ কয়েক বছর পরে আই ফাউন্ড আউট, তখন তো ওইভাবে ইন্টারনেট ছিল না. সো বেশ কয়েক বছর পরে আই ফাউন্ড আউট যে J.R.R. টোলকিনের যে ফ্যামিলি, মানে সার্ভাইভিং এখন যে গোষ্ঠী, ওরা এই ছবিটা পছন্দ করে না আর কি. ওরা অফিসিয়ালি এটার সাথে সংযুক্ত না, ওরা এটাকে বলছে যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই. রাইটস দিয়ে দিছে, ওদেরকে বলছিল ভাই আপনারা এটার সাথে আসেন, ওরা বলছে না আমরা এটার সাথে নাই. সো আমি তখন খুব গালিগালাজ দিয়েছিলাম, এই শালা এটাই হচ্ছে প্রবলেম, প্রোগ্রেসিভ না, বই আঁকড়ে পড়ে থাকলে হবে নাকি, অনেক কিছু বলছি যে হ্যাঁ এই এত ভালো ছবি. দেন আই রেড দ্য বুকস এগেন. আমি এই হ্যারি পটার, লর্ড অফ দ্য রিংস, কিছু স্টিফেন কিং বই, এগুলো আমি এভরি ফিউ ইয়ার্স আমি পড়ি, বুঝছিস? সো আমি মনে আছে ওই ট্রিলজিটা বের হওয়ার পরে, দেখার পরে আমি ওই ট্রিলজিটা পড়ছি. পড়ার পরে আমরা ওকে নাও আই আন্ডারস্ট্যান্ড কেন ফ্যামিলি বলছে যে আমরা এটার সাথে সম্পৃক্ত হব না. Because if the movies are 10 out of 10, দোস্ত, the books are 20 out of 10. মানে এত রিচ. এবং তুই যেটা বললি যে মানে আমি তো মানে কথার কথা, আমি একটা বাসায় বসে একটা 80 ইঞ্চ স্ক্রিনে আমি মুভিটা দেখতেছি, বাট বইটা ইজ লাইক একটা 5000 ফিট স্ক্রিনে আমি দেখতেছি. ইটস জাস্ট, হ্যাঁ, ইটস সো রিচ উইথ ডিটেলস অ্যান্ড
দ্য ইমোশনস এত সুন্দর করে পেইন্ট করে, মানে এটা তো কোনো বইয়ের মজা হচ্ছে দেয়ার ইজ নো ব্যারিয়ার বিটুইন ইউ অ্যান্ড দ্য অথর। ইউনো একটা ডিরেক্টর আমার মধ্যে কিন্তু অনেক ব্যারিয়ার আছে, মাই স্ক্রিন, দ্য মিউজিক, দ্য লাইটিং, দ্য অ্যাক্টর হিমসেলফ, এখানে না ইটস জাস্ট দ্য ওয়ার্ডস অ্যান্ড ইউ। সো এটাই, সো খুবই ইন্টারেস্টিং। সো আমি ওই বই পড়ার পর ওকে আই আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য ফ্যামিলি ফেল্ট দে কুড নট বি পার্ট অফ দিস ফিল্ম, বিকজ আই গেট ইট, বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও ফিল করছি যে পিটার জ্যাকসন যা করছে এর চেয়ে বেটার করা সম্ভব ছিল, হ্যাঁ করা যেত যদি এক একটা মুভি 12 ঘন্টা লম্বা হতো, হ্যাঁ তাহলে হইতো আর কি। আচ্ছা, সো অনেক আড্ডা হলো, এই হলো সেই হলো, আলিফের লাভ এপিসোড 4 মুন নাইট জোশ। এখান থেকে আবার লেটস গো ব্যাক টু আমাদের রেগুলারলি স্কেজুল শো, যেখানে আমরা করেছিলাম, আমরা ছিলাম শ, এখন শ নিয়ে কথা বলবো। জোশ, ফারুক আর ইউ আপ উইথ দিস নাকি না? No, I'm not. I saw the first episode, তারপর I saw half of the second episode, then I realized যে এটা এইভাবে দেখলে হবে না, আমি সেকেন্ড এপিসোডটা আবার পুরোভাবে দেখতে হবে। But I will tell you just before going into it, ফার্স্ট এপিসোডটা দেখে I had a lot of apprehensions. আমার মনে হয়েছে যে এখানে there are lots of things যেগুলো আমার কাছে ঠিকভাবে মনে হয় নাই। অনেক মানুষ বলছে যে এইটা, even before I started watching it, a lot of people were saying, ফারুক ভাই আপনি এটা হরর হিসাবে দেখেন না, এটা কিন্তু হররের কাছেও আসে নাই, এটা হরর না, হ্যান না ত্যান না, অনেক কিছু। সো আমি প্রথমটা দেখছি আর ওইগুলো আমি দেখে দেখে I realized why people were openly being so negative about it. And I thought যে না, it's supposed to be a series, so দেখি নেক্সটটা যখন আমি দেখা আরম্ভ করলাম, I immediately realized যে প্রথমটা দেখার পর I had certain perceptions of what the second would be, and that was coloring. So I realized second is I was enjoying it far more. So those of you, আমি পুরোটা সেকেন্ডটা শেষ করি নাই, I felt Shakib যে it seems to be something which is going up. আমি কিন্তু ওর পরের যে এপিসোডগুলো ওগুলি দেখিনি। I saw the one with Afzal Hussain and I saw the one with চঞ্চল চৌধুরী, আফজাল হোসেনের যেটা সেকেন্ডটা ছিল মিষ্টি, ওটাই আজকে আর মিষ্টি প্রথমটা, কিছু, হ্যাঁ হ্যাঁ সো এটা So দেখছিস ওই দুইটা হ্যাঁ ওটা দেখে I realized যে প্রথমটা whatever it is, সেকেন্ডটা was definitely a pick up. ওকে, সো আমিও ওই আই ডোন্ট রিমেম্বার আমি শর প্রথম এপিসোড নিয়ে কথা বলছিলাম কিন্তু আমার মনে নেই। সো তোর সাথে আমি এগ্রি করি যে প্রথম এপিসোডটা আমার পছন্দ হয়নি। পছন্দ না হওয়ার পেছনে ওইটা না যে এটা হরর মুভি হয়নি বা ওটা বা ওরকম কিছু না। ইনফ্যাক্ট নুহা সুমায়ন একটা ইন্টারভিউতে বলছে যে সে আসলে ইন্টারভিউ না, সে আমার ফ্রেন্ড খুব প্রেস করে একটা ফেসবুক পোস্ট দিছিল, মাই ফ্রেন্ড ফারহাদ শওকত, অ্যান্ড ওখানে সে খুব অ্যাপ্রিসিয়েট করে একটা কমেন্ট দিছিল নুহা সুমায়ন যে আমি আসলে ওই পেতনিকে, বাই দ্য ওয়ে এগুলো এখন স্পয়লার ডিসকাশন হবে, সো ইফ ইউ হ্যাভ নট ওয়াচড শ মিষ্টি কিছু দেন প্লিজ মিউট দ্য সাউন্ড টিল ইউ সি দিস স্ক্রোল হ্যাজ গন। ওই যে মিষ্টি কিছু রিভিউ স্ক্রোল চেঞ্জ হলে দেন প্লিজ টার্ন দ্য সাউন্ড ব্যাক অন, বিকজ আমি এখন ফুল স্পয়লার কথা বলবো। সো প্রথম এপিসোডটা ছিল যে একটা পেতনি একটা ছেলেকে ফলো করে বাসায় চলে আসে, যে সোহেল মন্ডল এখন হট অ্যাক্টর, আই লাভ সিইং হিম অন স্ক্রিন। ওকে ফলো করে বাসায় চলে আসছে কারণ সেটা মাছ কিনে নিয়ে আসছে, হচ্ছে মেচো ভূত টাইপের একটা ঘটনা আর কি, যেগুলো আমরা ছোটোবেলায় এসব গল্পগুলো শুনতাম। সো সে ওখানে বলছে যে আমি আসলে ওকে একটা মনস্টার হিসাবে দেখাতে চাই না, ওই পেতনি ক্যারেক্টার যেটা ছিল আর কি, বা ভূত ক্যারেক্টার যেটা ছিল মেয়েটা, আমি মনস্টার হিসাবে দেখাতে চাই না। দে হ্যাভ দেয়ার ওন লাইভস, দে হ্যাভ দেয়ার ওন হিস্ট্রি। সো ওকে আমি একটা ডিফারেন্ট ক্রিচার হিসাবে দেখাতে চেয়েছি, নট নেসেসারিলি একটা ফিয়ারসাম অ্যান্ড অল অফ দ্যাট। বাট আমার পয়েন্ট হচ্ছে ওটা না, আমার মাই প্রবলেম উইথ দ্য ফার্স্ট এপিসোড ইজ তুমি দেখাচ্ছ একটা ক্যারেক্টার ভয় পাচ্ছে যে আমার বাসার ভেতরে একটা ক্রিচার ঢুকছে হু ইজ ক্লিয়ারলি লুকস টেরিফাইংলি ডিফারেন্ট ফ্রম মি। আচ্ছা না, পাগুলা উল্টা, ওটা কিন্তু খুব সুন্দর করে করছে, আই ডোন্ট নো হাউ হি ডিড দ্যাট। So clearly looks different from me, so I'm supposed to feel scared. So scared hole me as the audience, I'm also supposed to feel scared. But unfortunately I felt technically সে যেভাবে shoot করছে, his camera shots, his decisions, editing decisions, the sound decisions, those were not conducive to creating an atmosphere of terror. So that did not work for me আর কি। মানে আমার কাছে প্রথম থেকে দেখেই মনে হচ্ছে ভুট্টা অনেক কিউট, পরে দেখলাম বিয়েই করে ফেলছে। সো I would have preferred, এটা আমার কথা বলছি, I would have preferred যে জার্নি ফ্রম টেরর টু কিউটনেস, ইউনো, যে প্রথমে অনেক ভয় লাগছে। ইটস লাইক দ্য টাইরানোসরাস রেক্স, যখন আমরা জুরাসিক পার্ক প্রথম দেখি, প্রথম যখন দেখি অনেক ভয় পাই, ওই যে কাপের মধ্যে পানি করতেছে, আয়সা জিপ ভেঙে ফেলে হ্যান ত্যান, লাস্টে কিন্তু টাইরানোসরাস রেক্স থেকে সেভ করে, তখন কিন্তু আমরা আসে না আল্লাহ কি কিউট, হোয়াট এ হিরো। সো ওই জার্নিটা আই ফেল্ট ওয়াজ মিসিং দ্য ওয়ে হি শট ইট। সো এই জন্য আই হ্যাড আ লট অফ কমপ্লেন্টস উইথ ফার্স্ট এপিসোড। এগুলো নিয়ে আমি আলাদা একটা স্ট্রেট ফ্রম দ্য পিতলহার একটা এপিসোড করবো। আই ওয়াজ ভেরি হ্যাপি ফারুক যে সেকেন্ড এপিসোডে দ্য স্টোরি টেলিংটা ওয়াজ ফার বেটার। এখানে দ্য স্টোরি ইটসেলফ ওয়াজ ভেরি সিম্পল, যে মিষ্টির দোকানে জিন আসে মিষ্টি খেতে। এই গল্পটা আমরা যারা বাংলাদেশে আছি আমরা এই গল্পগুলো শুনি। সো এইটার উপরে বেস করে খুব সুন্দর একটা গল্প করছে। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট, এটা আমি স্পয়লার দিব না,
I will not give a spoiler. Faro এটা spoiler দিস না. There's a very nice twist at the end of this নাটক. And এটা I enjoyed this. I did not enjoy the first episode because I felt technically it was not good enough for me to enjoy. Second যেটা হচ্ছে the strength of the story মানে কি বলবো মানে overpowered whatever technical faults there was. এখানেও টেকনিক্যাল কিছু ফলস ছিল, আমার কাছে মনে হচ্ছে যে ইট শুড হ্যাভ বিন বেটার, মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড হয় না এই জিনিসটা দ্য মেকিং, বাট স্টোরি টেলিং অ্যাক্টিং মিলায় লাস্টে একটা খুব সুন্দর টুইস্ট আছে, সব কিছু মিলে আমার জিনিসটা মজা লাগছে। ফারুক তোর কেমন লাগছে? আমার সেকেন্ড টাইম যেটা বললাম আমি পুরোপুরি দেখে নাই, সো আই এম নট অ্যাওয়্যার অফ দ্য টুইস্ট ইউ আর টকিং অ্যাবাউট, বাট ফার্স্টের মধ্যে আমার সবচেয়ে বেশি আমার যেটা একটু খিচখিচ মনে হয়েছে, there is a constant narration that's being put out there where the person is talking about what's happening, right? Just the fact যে ও narrate করতেছে সবকিছু, and I know যে endingটা শুরু হয় from the মানে there's a time lapse happening, so I've already kind of lost interest into যে I know there's not a horror thing happening here. আর ও যে ইনসেসেন্ট কথাবার্তা বলতেছে না, I felt I would have enjoyed it more যদি ওখানে ডায়ালগ না থেকে জাস্ট থ্রু ও যে ভিজুয়ালস গুলি বলছে, সিচুয়েশন গুলি ক্রিয়েট ওখানে ছিল, বাট দ্যাট ইজ মাই টেক অন ইট। না দোস্ত, না আই এম সো হ্যাপি ইউ পিকড অন দিস। আমি আসলে এটা ভুলে গেছি নিয়ে কথা বলতে। এটা আমি অফিসে আই ওয়াজ ডিসকাসিং উইথ মাই কলিগস এন্ড অল অফ দ্যাট, যে এই যে ন্যারেশন যখন একটা মানুষ আমাকে দেখানো হচ্ছে হি অর শি ইজ ইন ডেঞ্জার, তখন যদি ওর আমি ন্যারেশন শুনতেছি ইন আ ভেরি কনফিডেন্ট নর্মাল ভয়েস, তার মানে কিন্তু হি ইজ নট ইন ডেঞ্জার অ্যাকচুয়ালি। এর হচ্ছে এ তুই যেটা বললি মানে ফরগেট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট হি সার্ভাইভ, ওগুলো নিয়ে আমার টেনশনই নেই। মাই পয়েন্ট ইজ আমি কুল ক্যালকুলেটভাবে আমি চিন্তা করছি, যেটা আমি শুনতেছি অ্যাজ দ্য অডিয়েন্স অ্যাজ এ নেরেশন, রাইট? ওর থট প্রসেস আমি শুনছি অ্যাজ নেরেশন, তার মানে হি ইজ নট ইন ডেঞ্জার অর শি ইজ নট ইন ডেঞ্জার। এটা হচ্ছে এ। আর বি হচ্ছে যে ওই ন্যারেশনটা না অনেক মেলোড্রামাটিক ছিল, মানে ওয়েন আমার সামনে একটা স্ট্রেঞ্জ একটা আজব একটা অদ্ভুত একটা ক্রিচার আসছে যাকে আমি ভয় পাচ্ছি, আমি দেখছি যে আমার রুমমেটকে মেরে ফেলছে, ওইখানে সারাক্ষণ আমি নেরেট করছি যে ছোটোবেলায় মা আমাকে এটা বলছে, মা আমাকে এইভাবে ইন্সপায়ার করছে, মা হেন করছে তেন করছে, আমি ভিজুয়ালি দেখছি বইয়ের মধ্যে মায়ের আশীর্বাদ লেখা এই ওই। ওয়েন ইউর ইন ডেঞ্জার তখন মাথার ভিতরে এত ডিটেইললি একটা ফ্ল্যাশ অফ মাই মাম উডন্ট ওয়ান্ট মি টু বি লাইক দিস এটা আসতে পারে। ধরো আমি অনেক ভয় পাচ্ছি, আমার আম্মা বলতো যে এগিয়ে যাও, সাহস পাও, এই এতটুকুই। ওখানে কিন্তু মানে আসে না মোটামুটি 30 মিনিট ধরে মা কি বলছে, ওকে কিভাবে ইন্সপায়ার করছে, ছোটকালে কি হয়েছিল, হ্যাঁ। সো দ্যাট কমপ্লিটলি টুক মি আউট অফ দ্য ফিল্ম বিকজ আমরা কত ডেঞ্জারেই নাই এখানে। মানে সো নুহাস যেটা বলছিল যে আমি আসলে চেয়েছি ওই পেতনিটাকে অ্যাজ আ রিয়েল 3 ডাইমেনশনাল ফিগার হিসাবে দেখাইতে, আই এম ফাইন উইথ দ্যাট, বাট তোমার তো প্রেমিসটা ছিল যে এটা একটা হরিফিক সিচুয়েশন, ফরগেট অ্যাবাউট ভূতের ভয়। ইট কুড হ্যাভ বিন আমি বাসায় ঢুকে দেখছি আমার রুমমেট মারা গেছে, ওখানে ডাকাত একটা বন্দুক নিয়ে বসে আছে, তখন আমি কিন্তু এই ভয়টাই তো পাইতাম, রাইট? ইট উড হ্যাভ স্টিল বিন আ হরর থ্রিলার, বাট ওই ভয়টা আমি পাই নাই, তুই যেটা বলি। এনিওয়ে এটা নিয়ে অনেক কথা হয়ে গেছে। এই জায়গাটা আই ফেল্ট ওয়াজ বাট সেকেন্ডটা ওই যে আমি বললাম না একটা পারসেপশন ছিল যে আবার ওইরকম ভাবেই গল্প বলবে একটা, বাট দেন চঞ্চল চৌধুরী ইনসেলফ ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। তার মধ্যে নুহাস যে জিনিসটা করছে যে ওই যেটা বললি ভেরি সুইট নস্টালজিক, অ্যাটলিস্ট আমার জন্য। আজকাল তো ওই মিষ্টির দোকানে আমরা ওই ফিলিংই পাই না। আগে হইতো না যে মিষ্টির দোকানে বসে ওইখানে মানুষ মিষ্টি খাইতো, এখন তো ওইগুলি হয়ই না, রাইট? সো ইট ওয়াজ দ্যাট কাইন্ড অফ আ সিচুয়েশন। একটা মিষ্টির দোকানদার ওইখানে বসে থাকে, ওর ওইখানে মিষ্টি খাইতে আসে, মানে মিষ্টি কিনবে না, মিষ্টি খাবে। সো ওই সিচুয়েশনটা খুব এভরি, এন্ড দিস ইজ ওয়্যার আই লাভ, মানে এই জিনিসগুলি আমরা করি না, এভরিডে নর্মাল সিকোয়েন্সের থেকে একটা অদ্ভুত গল্প বের করে নিয়ে আসা। ওই জিনিসটা যখন আমি দেখতেছি ওকে দিস ইজ ডেভেলপিং, এন্ড আফজাল হোসেন অনেকদিন পর তাকে একটা চরিত্রে দেখলাম, লাস্ট ছিল লেডিজ এন্ড জেন্টলম্যান, তারপর এটার মধ্যে দেখলাম। সো আই রিয়েলি এনজয়েড দ্য ওয়ে হি বট ইট অফ। ওয়ান্স অ্যাগেন আমি আবার বলি, সাকিবের মতন আই হ্যাভ নট ওয়াচড দ্য হোল এপিসোড, but definitely this was, for the little bit I watched of it, half of it that I watched, I definitely enjoyed everyone's character. Chanchal Chaudhary character, Chanchal Chaudhary, Afzal Hussain's character, or wife je character, or my je character, everyone I loved. I liked it. No, it definitely a huge improvement for me it's a huge improvement over episode 1, which for me was tonally didn't work for me, technical problem chilo ekhane. I thought tonally it was very nicely done, টেকনিক্যাল প্রবলেম অনেক কম ছিল। সো
ওটাই, সো উই বোথ, ফারুক তো হাফ দেখছে, আমি পুরোটাই দেখছি, সো আই রিয়েলি এনজয়েড ইট, সো লেটস লিভ ইট এট দ্যাট। সো যারা দেখছেন তারা প্লিজ কমেন্টে জানান হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। নাও লেটস মুভ অন টু ইয়াকশি রিভিউ। দোস্ত এটা ইয়াকশি এবং কোনো ছবি টবি মানে আচ্ছা, র্যান্ডম ইয়াকশিতে ছবি আসছে, আচ্ছা, সো আই কুডন্ট ফাইন্ড এনিথিং। let me be very clear on this. South এটার নাম Korean কি, ইয়াকশি action. নাকি হোয়াট ইজ ইট? Yakhsi is a demon. Yakhsi is a demon. রাক্ষসী। And this is not at all about paranormal. It's just একটা action thriller. It's a South Korean film that is basically purapuri mardanga action adventure film about spies and how spies come in and spy versus spy modality. So it starts off in South Korea, and South Korea or a situation ta dekhai je South Korea China er moddhe is very interested because China shares a border with North Korea, and South Korea North Korea obviously ganjam ache. So ওদের Chinese একটা city আছে যেখানে they say it's a meeting place for spies. ওইখানে everyone is either a spy or is linked to a spy because ওই শহরটা is filled with people who are spying on North Korea, people who are spying on China, people who are spying on South Korea, and এই information যে ওই একটা underworld situation এর মতন একটা হয়. So it's a very action-based thriller movie. The reason I watched it and I wanted to watch something purapuri mardanga, super exciting. The last time I watched one of these, it was Shakib, you remember Space Sweepers বলে একটা film আমরা কিছুদিন আগে রিভিউ করেছিলাম, and that was a level altogether upwards. Yakhsi is nothing beyond what it promises to be, which is a super duper action thriller. প্রচুর মারদাঙ্গা. There are plot lines of spy versus spy, different types of spy, one helping the other. সারাক্ষণ ষড়যন্ত্র হইতেছে, সারাজন ট্রেচারি হইতেছে, সারাক্ষণ মারপিট হইতেছে। সো এই মারদাঙ্গা মারপিট করতে 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 গল্পটা শেষ হয়। আমি যেটা বলতেছিলাম ভেরি শর্টে বলে যাই, ইটস অ্যাবাউট সাউথ কোরিয়ান স্পাইস হু আর অপারেটিং ইন দিস চাইনিজ সিটি। হঠাৎ দেখা যায় যে ওইখানে দের ইজ সামথিং উল্টাপাল্টা হইতেছে। সো ওইখানের একটা সাউথ কোরিয়া থেকে একটা জাজ একটা ইয়েকে পাঠানো হয়, অ্যাটর্নি জেনারেলের মতন একটা ইন্সপেক্টরকে পাঠানো হয় যে ওইখানে কেন গ্যাঞ্জাম হইতেছে ওই শহরে, তুমি যে ইন্সপেক্ট করে আসো। ইন্সপেক্ট করতে আসে দেখে যে ওই জায়গায় যে হেড স্পাই সাউথ কোরিয়ার, হি ইজ ওয়ান অফ দোজ অফ দ্য বুকস, একটা ওই থাকে না যে আই ডোন্ট অপারেট বাই দ্য রুলস, আই মেক মাই ওন রুলস, ওইরকম একটা মানুষ যার নিকনেম হলো ওকে সবাই ইয়াকসি ডাকে, which is a demon, যে who eats all the evils, who eats all the yes. So Yakhsi একটা বুদ্ধিস্ট একটা demon apparently ওইখানে বুঝায়। So he's called Yakhsi, আর এই Yakhsi who doesn't operate by the rules আর এই inspector, এরা দুইজন মিলে how they go up against all the bad guys and how they beat the crap out of everyone is the rest of the movie. Do give it a watch if you're interested in watching some form of action adventure movies, but this is not something that I'm going to must watch. Shakib, if you're ever আসে না যে এখন আমি একটা বই পড়বো, একটা গান শুনবো আর টিভি সিরিজ দেখবো আর টাইম টু টাইম একটা টিভির মধ্যে একটা মারদাঙ্গা চলবে, then this is the perfect option. মাস ওয়াচ না হলে গিক মিথ আনিস না তো। এটা is definitely এটা একটা ফান ওয়াচ. So that's what the deal is on Yakhsi. খুব ভালো হইলে আনবি আর খুব খারাপ হইলে আনবি, মাঝামাঝি। Yeah, but this is because Shakib, আমরা মারদাঙ্গা ছবি তো খুব কম দেখি আজকাল. So if you're in the mood for action, this could be a good time pass. Okay, ঠিক আছে. Alright, so let's move on to the next topic, which is, I can't wait to talk about this one. এটা এত ভালো লাগছে আমার. Let me bring up the graphic. Where is this? এটা Hulu. So এটা হচ্ছে Only Murders in the Building, Steve Martin, মাঝখানে লোকটার হচ্ছে মার্টিন শর্ট, আর ওটা হচ্ছে সেলিনা গোমেজ, হু ইজ আ বিগ পপ স্টার। সো অ্যান্ড শি ওয়াজ দ্য ডিজনি প্রিন্সেস, মানে ডিজনিতে প্রচুর সিরিজ করছে। ইটস আ কমেডি মিস্ট্রি ভেরি মাচ অ্যাগাথা ক্রিস্টি উইথ, মানে আগাথা ক্রিস্টিকে যদি আরেকটু কমেডিক করিস তাহলে এটা হচ্ছে এটা, বুঝছিস? খুবই খুবই সিম্পল একটা প্রেমিস, একটা বিশাল টেনেমেন্ট বিল্ডিং আছে, মানে হিউজ একটা অ্যাপার্টমেন্ট ব্লক, ওখানে একটা মার্ডার হয় এবং ওই মার্ডারে ইনভেস্টিগেট করতে বের হয় এই তিনজন, যারা একজন কাউকে চিনে না। সো মার্ডার পরে দে গেট টু নো ইচ আদার এবং দে অল থ্রি অফ দেম ডিসাইড যে এই মার্ডার মিস্ট্রিটা ওরা সলভ করবে আর কি, ফর ভেরিয়াস রিজনস আর কি। সো ইটস এন 8 এপিসোড or 9 এপিসোড হোয়াট এভার সিজন, এবং ইট ইজ বিউটিফুলি মেড, ইট ইজ মেড উইথ লাভ। স্টোরিটা খুবই ইন্টারেস্টিং, লাস্টের রেভেলেশনগুলো খুব ইন্টারেস্টিং, মিস্ট্রিটাও খুব ইন্টারেস্টিং, এবং আই ওয়াজ ভেরি 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 সারপ্রাইজড অ্যাবাউট সেলিনা গোমেজের অ্যাক্টিং। ওর অ্যাক্টিং আমার খুব ভালো লাগছে। আমি ভাবছি যে ইউজুয়ালি দোস্ত ওয়েন ইউ সি দিজ পপ স্টার্স or রক স্টার্স or সিঙ্গার্স when they're acting, তখন
ইউ ক্যান সি দ্যাট ও আসলে ভালো অ্যাক্টর না, ও ও মোটামুটি অ্যাক্টর, ও আসলে সিঙ্গার। মানে ফর এক্সাম্পল স্টার ইজ বর্ন নাকি একটা মুভি করলো না কয়েকদিন আগে, লেডি লেডি গাগা। গাগা। সো ওটা তো সবাই আল্লাহ ওকে অস্কার, 5টা অস্কার এখনই দিয়ে দাও। অ্যান্ড আই ওয়াচ দ্য ফিল্ম, ফার্স্ট অফ অল আমার কাছে ফিল্মটা খুবই অ্যাভারেজ লাগছে বিকজ এই টাইপের ফিল্ম অনেক দেখছি। অ্যান্ড সেকেন্ডলি লেডি গাগার অ্যাক্টিং আমার ভালো লাগে নাই। সো আই থট ওরকম কিছু একটা হবে। দেন আই ওয়াজ লাইক ওয়াও না, শি ক্যান রিয়েলি অ্যাক্ট। অ্যান্ড দ্যাটস ওয়েন আলিফ টোল্ড মি না না, শি ইজ বিন ডুইং দিস ইন ডিজনি চ্যানেল ফর লং টাইম। সো শি ডিড রিয়েলি ওয়েল। But the point is, it's a fantastic, feel-good, fun watch, very well made. Steve Martin is always good to watch. Martin Short is always funny, and Selena Gomez adds so much to the series. So, if you're in the mood for a nice, cozy murder mystery at a building er moddhe, watch this. It's fantastic. Especially Farooq, you'll love watching this with Anika. You'll both have a great time. অনেক জোশ। So that's all I'm gonna say. So যারা দেখেন নাই প্লিজ, মানে সামনে বিশাল ঈদ হলিডে আসতেছে, আনলেস ইউ গোয়িং অন ভেকেশন, যারা বাসা টাসা থাকবেন, স্ট্রংলি রেকমেন্ড করি এটা দেখে ফেলেন। ইটস বিউটিফুল একটা সিরিজ আর কি। ডান। ওকে, লেটস গো ওভার টু দ্য কমেন্ট সেকশন। আচ্ছা, ইমদাদুল ইসলাম বলছে টক অ্যাবাউট বিসিএস, শাকিব ভাই, ফারুক ভাই, প্রথম 2টা এপিসোড জোস। বেটার কল সল এখনো দেখি নাই। সব জমায় রাখছি, সব দেখবো এই ঈদের ছুটিতে। আমি সিজন 4 এ বেটার কল সলে, এন্ড মানে you can't say anything negative about it. It's great. No, I can't wait to watch it. I love Rhea Horn, Rhea Horn, na ki naam or the girl, whatever her name is, Rhea Horn, Shia Horn, whatever. Love her. Obviously, Saul Goodman is just brilliant. So definitely Bob Odenkirk. I'm reading his book. What book? ওর একটা বইও লিখছে না, সো ওই বইটা শুরু করছি। I'll get it. So that's my next year on Sure. আচ্ছা, আলিফ তো অলরেডি বলে ফেলছি। ওকে, গ্রেট। নওয়াইদ ইকবাল বলছে মুন নাইট এপিসোড 4 reminds me of Legion, which was based on another superhero with a broken mind. Yes, absolutely, very much Legion vibes. How was বুলবুলি, শাকিব ভাই? মইনুল হোসেন 9 জিজ্ঞেস করছে। I'm guessing you're talking about কোক স্টুডিও গানটা, বুলবুলি। আমার কাছে ভালো লাগছে। ইনফ্যাক্ট আই থট এটা হচ্ছে সাউন্ড ওয়াইজ, আই থট দিস ওয়াজ দ্য বেস্ট সাউন্ড প্রোডাকশন। আই লাভ দ্য ড্রাম সাউন্ডস। এর আগে ড্রাম সাউন্ডগুলো আমার কাছে অ্যাকুস্টিক মনে হয় না, আমার কাছে বেশি ডিজিটালি প্রসেসড। এখানে আই লাভ দ্য ড্রাম সাউন্ড, আই লাভ দ্য সাউন্ড ইন জেনারেল। আই থট দিস দ্য বেস্ট প্রোডাকশন। আর গানটা তো আই থিঙ্ক খুব সুন্দর গাইছে দুজন যে গাইছে আর কি। সো আই এনজয়েড ইট। ফারুক, any opinions on Bulbuli Coke Studio? I think Coke Studio has done is doing a fabulous job. I'm one of those people who are appreciating the music, and I know there's a lot of controversy. I'm as someone who's not a musician, is not yet, just as someone who enjoys listening to music, I think Coke Studio is doing a great job. It's progressively going up. Yeah, exactly. আমার পয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে, হ্যাঁ, অনেকে বলছে যে এতদিন ধরে পাকিস্তানে হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে, বাংলাদেশতেই ফার্স্ট হচ্ছে। সো বাংলাদেশেই ফার্স্ট হচ্ছে। সো ওইটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যারা এটা করছে, মানে অর্ণব যে কাজটা করছে, অর্ণব কিন্তু জীবনে এরকম কাজ করে নাই। সো দিস ইজ নিউ ফর হিম, পুরোটা যে সে করছে। নট অনলি দ্যাট, মানে এখানে অনেক অবস্টাকেল আছে, যেমন ওর গান রেকর্ড করে এটাই মিক্সের জন্য পাঠাতে হয় ইন্ডিয়াতে। ইটস নট লাইক সে এখানে বসে মিক্স করছে। সো দ্যাট ইট সেলফ ইজ এ বিগ প্রবলেম। মানে আমি তো ওখানে ফিজিক্যালি নাই। সো এইগুলো ওরা শিখতেছে যে আসলে এখানে গান করে ইন্ডিয়াতে পাঠালে কী কী প্রবলেম হয়, হাউ ডু উই ফিক্স দ্যাট। সো ওরা অ্যাকচুয়ালি জিনিসটা করতে শিখছে আর কি। সো করতে শিখতে ডেফিনেটলি বেটার হবে। সো আই এম জাস্ট হোপিং যে সিজন 1 ডাজ ওয়েল এনাফ সো দ্যাট উই গেট এ সিজন 2, অ্যান্ড দ্যাটস ওয়েন ইট উইল রিয়েলি ফ্লাই। এনিওয়ে, সো দ্যাটস মাই থট। ইনান মোসাদ্দেক বলছে ভাই, লাভ how Moon Knight is slowly progressing towards a great reveal of the final personality, where they do hint in the scene where they show the last mummy coffin. Yes, the third personality shaking and trying to get out, but Steven and Mark run away as they were running out of time to escape that mental projection of a loony bin like this. হ্যাঁ, absolutely. এই থার্ড পার্সোনালিটি নিয়ে অনেক মজা করতেছে, এটা খুব ইন্টারেস্টিং হবে। রাইফ আল হাসান রাফি, আইসালা, এটাকে রাফার ব্রাদার ফ্রম অ্যানাদার ইউনিভার্স। হ্যালো শাকিব ভাই, হ্যালো টু ইউ অ্যাজ ওয়েল। মারুফ মুক্তাদির খান বলছে হ্যালো, লিভারপুলের খেলা দেখতে গিয়ে লেট হয়ে গেল। নো ইস্যুজ, I'm just glad you're here. আবিজ ইমরান বলছে what do you think about Terrence Malick movies, Days of Heaven, Badlands, Thin Red Line? আমি হাফ দেখে আর দেখতে পারি নাই, তখন অনেক স্লো লাগতেছিল। এখন প্রবলেম আমি দেখতে পারবো, তখন যখন ফার্স্ট দেখতে বসছিলাম খুব স্লো লাগতেছিল। I couldn't make it through. I'm sorry. It is
মানে So most probably have- Terrence Malick is not for me, but is he the guy যে nymphomaniac না ওগুলো সে করে না I think. না So Terrence না, Malick I most don't probably know. not for me. So most probably not for me. Tree of Inan Life I Masad- struggled. Love and Thunder trailer copied Naruto. a lot of things from Naruto. I literally saw a Thor Shippuden video comparing frame by frame copy of Naruto opening theme. Bhalo to, that's good. Learn from the best, steal from the best, absolutely. That father and son scene at the end of Thor Ragnarok, even still now I watch that scene. Absolutely, it was a very beautiful send off to Anthony Hopkins. Absolutely, it was beautifully done. Is Gore the God Butcher going to be the next Thanos, or do you think a bigger villain is lurking in the shadows, Kang the Conqueror? আমার মনে হয় না God the God Butcher will be bigger than Thanos. আর I ক্যাংকে think তো ওরা অন্যভাবে নিয়ে আসছে। আমরা এখনো জানি না who the next Thanos is, because এখন জন ক্যাম্পিয়া ইন্টারেস্টিং বলতেছে। জন ক্যাম্পিয়া was the one guy যে day one থেকে বলতেছিল যে what if Wanda is the main villain of madness of the multiverse of madness, এবং আমরা কিন্তু ট্রেলার দেখতে 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 ওরকম একটা হিন্ট আমরা পাচ্ছি যে সাম ভার্সন অফ ওয়ান্ডা ইজ দ্য বিগ ব্যাড। তাই যদি হয় দে মাইট কন্টিনিউ দিস ফর দ্য নেক্সট ফেজ। সো ওটাও হতে পারে, আবার ক্যাং দ্য কনকোরার হতে পারে, গড Kang the দ্য গড Conqueror- বুচার হতে পারে, আবার নাও হতে পারে, আই ডোন্ট নো। মানে হি ইজ সাচ আ থর স্পেসিফিক ভিলেন। গড দ্য গড বুচার ইজ আ ভেরি থর স্পেসিফিক ভিলেন। সো আই ডোন্ট সি দ্যাট হ্যাপেনিং আর কি। বল দোস্ত কি বলতেছিলি? The Kang the Conqueror তো they've already introduced, right? Ragnarok-এ? ক্যাং দ্য কনকোরার দে ইন্ট্রোডিউসড ইন লোকি। In Loki. Abhi Zibran বলছে র্যাগনারক দেখে উড়ে গেছি, নট বিং মাচ এ থর ফ্যান, দ্যাট ডিড ইট ফর মি, আই স্টিল থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট এনজয়মেন্ট আই হ্যাড ইন দিস। অ্যাবসলিউটলি, আমি তো এর জন্য অনলি মুভি যেটা আমার কাছ থেকে 12 আউট অফ 10 পাইছে। ইনান মুসাদ্দেক বলছে সাউথ পার্ক হ্যাজ অলসো বিন আ রায়ট রিসেন্টলি, নট কিডিং, দে সিম টু বি ক্যারিং হিউজ বলস। ও I mean, feels Russia might monitor me just because I'm watching the episode. Busy Brand continues. From is a horror series, one of the best horror series alongside Netflix's Archive 81. Oh, thank you. Okay. From. আজকে এটা দেখতে হবে ঘটনাটা কি। Josh. Mads Mikkelsen তো Casino Royale থেকেই popular than Danish movie The Hunt and Hannibal. হ্যাঁ, absolutely. Mads Mikkelsen is legend. আশরাক নিপুণ তোকে ধন্যবাদ জানাচ্ছে। Farooq. Oh, you're welcome. And actually now, we should thank you for doing such great work. It was very enjoyable and I can't wait for season 2. And it's always a great pleasure when creators watch our shows. It's a thrill. It's a real thrill. So thank you Ashwak Nipun for chiming in. Abhi Zibran bolche Westworld is unnecessarily complex and lost its way and humorless like most Nolan affairs. Severance has all the promises to be next best Apple series after Ted Lasso. Ted Lasso বলে তুমি বোধহয় একটু জিনিসটা অন্য জায়গায় নিয়ে গেছো। I don't think, আমি পার্সোনালি বিশ্বাস করি টেড ল্যাসোকে টাচ করার মতো জিনিস আর জীবন আসবে না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, বাট আই নো হোয়াট ইউ ট্রাইং টু সে। কি বলিস ফারুক? ডু ইউ এগ্রি উইথ হিম যে নেক্সট বেস্ট আফটার টেড ল্যাসো? আমি ওটাও দিতে রাজি না। Severance এখনো দেখি নাই, but Ted আচ্ছা। Lasso is a world apart. I will agree with that on Shakib. Every once in a while there is a series or a piece of content that touches you here, that tells you something about life, jeta you try to emulate, that you try to believe je this has taught me something. So I mean eta jehetu Severance dekhi na, I cannot make that comparison, but that would be that would mean je this is another level of television film. Abhi Zibran যে পয়েন্টটা মেক করতে চাইছে যে ইটস ইন দ্যাট ক্যালিবার, অ্যাবসলিউটলি। মানে ও ইনফ্যাক্ট বলছে নেক্সট বেস্ট অ্যাপল সিরিজ আর কি আফটার টেড ল্যাসো। সো আমি ওটাও দিতে রাজি না, বাট অ্যাবসলিউটলি ইট কুড বি দ্যাট। মুন নাইটের এপিসোড 4-এ এন্ডিংয়ে স্টিভেন আর মার্ক ছাড়াও তৃতীয় মমি কফিনে কিন্তু মনে হ্যাঁ ইয়েস, ওই তো মূলত খুন বেশি। ও আসলে কি উইল অল ফাইন্ড আউট। Maruf Muqtadir Khan বলছে as metal versus pop is not happening these days, can we get some reaction from you on Coke Studio? I just did. Farooq and I both spoke about it, so there you go. Watch Constantine The House of Mystery. এটা কি নতুন নাকি? আমি লাস্ট একটা দেখছিলাম. If it's new I'm going to watch it definitely. Thank you so much I for the don't suggestion. know Shakib, it actually I mean first time House of Mystery, I don't know, it hasn't come up so far, so probably very new. No, it's probably a DC animated film. So হ্যাঁ, but ওইটাই বললাম যে it's probably very new. আমি নিউ হলে দেখতে হবে। আমি এটা এখনো দেখি নাই। আমি haven't been tracking. ক্যাটওম্যান নিয়ে একটা বের হয়েছে, ওটা বেশ মজার নাকি, ওটাও দেখতে হবে।
হ্যাভ ইউ গাইজ ওয়াচড Welcome to the ওয়েলকাম টু Arch. ফ্ল্যাশ? না আর দেখি নাই। এটা ডকুমেন্টারি সিরিজ হলে আগে আলিফ দেখবে, তারপরে সে আমাকে বলবে দেখবো নাকি দেখবো না। মোর আলিফের টেরিটরি। বাই দ্য ওয়ে, সজীব নানভি বলছে, এনিওয়ান ওয়াচিং ইয়াং জাস্টিস ফ্যান্টম, বেস্ট থিং বাই ডিসি ইন রিসেন্ট টাইম আফটার Snyderverse for me. I've heard Wow, great things okay, about Young okay. Justice, also great thing about Young Justice in Phantom. So দেখতে হবে, দেখি নাই। Oh, হ্যাঁ, Pacific Rim. yes, Pacific season Rim. 2 has dropped. Season 2 has dropped. The Black, can't wait for হ্যাঁ। it. আমি ওটা সবচেয়ে আগে দেখবো, তারপরে বাকিগুলো। হ্যাঁ, সিরাত হোসেনও বলছে যে থর দ্য গড বুচরকে দেখায় নাই। সো yeah, absolutely. হ্যাঁ, এই যে ফাহাদ খান clarifies, that's the new concept in animation, House of Secrets. আচ্ছা। Josh. House of Mystery না House of Secrets, yeah, whatever it is. Inan Musaddiq বলছে, I read all Harry Potter books 7 times each. I have an amazing Wizarding World profile. House of Slytherin beware. Josh. আমিও যেটা বলছিলাম যে কিছু কিছু বই আছে আমি কয়েক বছর পর পর এগুলো রিড করি। সো হ্যারি পটার সিরিজটা ইজ ওয়ান অফ দোজ সিরিজ যেটা আমি রিড করি। ফায়াজ কবির বলছে, উই ওন দিস সিটি, ইটস অ্যাবাউট বাল্টিমোর পুলিশ ডিপার্টমেন্ট বেসড অন এ নন ফিকশন বুক রিটেন বাই জার্নালিস্ট, প্রডিউসড বাই ডেভিড সাইমন, জর্জ প্লেসেনোস, ক্রিয়েটর্স অফ দ্য ওয়ার। আইল বি ওয়াচিং ইট ফর জন ব্রেন্থন আছে, আগে বলবো না। আমিন জন ব্রেন্থন আছে, আমিন। No, The Wire কিন্তু is one of those মানে আছে না genre breaking আসছিল. So wow. So Syed Faisal had a surprising discovery. The second episode of Pet Kata Show filmed in his area. Nice. অভিজিৎ বলছে, হরর গেম গুফি হরর বিডিতে হররই হয় না, পারেও না কেউ। আই ফাউন্ড ইট এক্সট্রিমলি ফানি ইভেন দো মিষ্টি কিছু ইজ দ্য বেস্ট। কতজন যে বিদেশে আমার কাছ থেকে চোরকি সাবস্ক্রিপশন নিছে জাস্ট টু ওয়াচ দিস সিরিজ। তোমার কাছ থেকে নিছে মানে দে ক্যান এফোর্ড চোরকি? কি ভাই রে ভাই, আমার বিদেশে থাকে। আমি জানি আমি অনেক কিছু না জেনে একটা জাজমেন্টাল কমেন্ট করে ফেললাম, বাট কি করবো ভাই, বিদেশে থাকে আর চোরকি নিতে পারতেছে না, দেখিস না তাইলে। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি নাকি এখন কেভিন ফাইগির মতো একজন প্রডিউসার খুঁজছে ডিসি ইউনিভার্সের মুভির জন্য, যেন সেই প্রডিউসার তাদের ডিসি কন্টেন্ট থেকে প্রফিট কামিয়ে দেয়। ওদের কি উচিত না প্রফিটের চিন্তা বাদ দিয়ে কন্টেন্টের উপর জোর দেওয়া? না, এটা হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড। মানে কেন তুমি এরকম ভালো কন্টেন্ট করবা, সো দ্যাট তোমার আসলে ভালো প্রফিট হয়। সো ওইটা ইটস এগুলো হচ্ছে সেমেন্টিক্স। বাট আসলে ডেভিড জাজলার যেটা করতে চাচ্ছে, যেটা হচ্ছে কমন সেন্স হচ্ছে যে ডিসি কন্টেন্ট নিয়ে আলাদা একটা ফিল্ম ডিভিশন থাকা উচিত, নট জাস্ট এ ডিপার্টমেন্ট। ডিজনি যেটা খুব চালাকের মতো করছে, বব আইগার দ্য এক্স সিইও অফ ডিজনি, ও যেটা করছে, হি বট পিকচার, হি বট স্টার ওয়ার্স এন্ড হি বট মার্ভেল, এবং সবাইকে সেপারেট বিজনেস ইউনিট হিসাবে রাখছে। ওভারঅল ফিল্ম কি বলবো, ফিল্ম বস হিসেবে রাখছে অ্যালেন হর্ন, যার কাজ ছিল এনেবলিং হিজ ক্রিয়েটার্স। ওর কাজ ছিল না যে পিক্সারকে গিয়ে বলা তোর কার্টুনটা এইভাবে কর, তার কাজ ছিল না স্টার ওয়ার্সকে গিয়ে ক্যাথলিন কেনেডিকে গিয়ে বলা তোর মুভি এরকম হয়েছে কেন, আর কেভিন ফাইগে বলা আমার কালকে বাথরুমে বুঝছিস বসে আমার মাথায় এটা আসছে। দ্যাট ওয়াজ নট অ্যালেন হর্নের কাজ। ওর কাজ ছিল সিটিং ডাউন উইথ দ্য হেডস অফ দি আদার স্টুডিওস, ওদের কাছ থেকে ইয়ার প্ল্যান নেওয়া, ওরা যখন কাজগুলো করছে ওদেরকে এনেবল করা, ওদেরকে হেল্প করা, ওদের আইডিয়াটাকে বেটার এক্সিকিউট করা। সো এটা কেন করতে পারছে, বিকজ সেটা সেপারেট ডিভিশন ছিল। সো ডেভিড জাজলাফ চাচ্ছে বা বলতেছে যে ওয়ার্নার ব্রাদার্সের এখন ডিসি ফিল্মসের জন্য আলাদা একটা প্রপার বিজনেস ইউনিট হবে, যেখানে কেভিন ফাইগির মতো হোক বা যাই হোক, ওটা তো স্বপ্ন, ওটা হবে নাকি যাই না, একজন থাকবে যে অ্যাজ এ সেপারেট বিজনেস ইউনিট রান করবে। এবং এটা না করলে আসলে হবে না। ফারুক, এতদিন কিন্তু আমরা কিন্তু শুনছি যে অমুককে নিয়ে আসা হয়েছে, মাঝখানে ইট ওয়াজ জেফ জনস, এর আগে ইট ওয়াজ জ্যাক স্নাইডার ওয়াজ ইন কন্ট্রোল এভরিথিং। জ্যাক স্নাইডারের পাশে অনেক ভালো ভালো হেল্পফুল প্রডিউসাররাও ছিল। Then Diane Nelson ছিল, who got fired, and then Toby Emmerich, so they were all these people, but DC film was never a separate division, and whoever was the head did not have any financial power. Financial power na thakle there is no power. If I cannot commit money to my project, আমার সাথে কোনো power নাই। So separate business unit হলে whoever is running that business unit will have that power. So let's see কি হয়। Shakib, after this, we have to have a quick chat on this, because the other day I was discussing this with someone, and we were talking about, I was telling him, advertising agencies have the same kind of success based on the same kind of philosophy. Agencies that are taka bananor jonno agency banaisi, that agency will crash and burn in a couple of days.
Agencies that are highly creative but don't have a money making sense to it will crash and burn in a couple of days. You need to have people in the right places at the right time, firing on the creative cylinders, and the creative guy has to know, Jay, the chief executive guy or the operations guy is going to back up my play. যেখানে ইনভেস্ট করার দরকার ওই ইনভেস্টমেন্টটা আমাকে দিবে, because then I will bring him the results. And the executive guy has to know, operations guy has to know যে আমার creative team কে আমার support দিতে হবে, because at the end if I give him the tools he will give me the যখনই there are situations in an agency যেখানে তুই যেটা বললি one person outweighs the other, that's when the crash and burn imbalance works, and that's exactly what's happening in the DCA. So we're all hoping that DC এর মধ্যে they're going to do the right thing and bring in the right balance is what is missing. আর যেটা অনেকেই মানে জন ক্যাম্পিও বলতেছিল এবং আমরাও এটা বলি যে কেভিন ফাইগি কিন্তু একদিনে কেভিন ফাইগি হয় না। কেভিন ফাইগি মার্ভেলে কাজ করার আগে 14 বছর ধরে হি ওয়ার্ক সে 14টা মার্ভেল মুভিতে কাজ করছে বিফোর প্রডিউসিং আয়রন ম্যান। সো হি ইজ এক্স্যাক্টলি ওয়াট ইউর সেইং, ইজ এ ক্রিয়েটিভ প্রডিউসার। ক্রিয়েটিভিটিও আছে ওর এক্সিকিউটিভ স্কিলসও আছে। সো ওকে কিন্তু চান্স টু ফেল দেওয়া হয়েছে। মানে আয়রন ম্যান ওয়াজ এ সাকসেস, ক্যাপ্টেন আমেরিকা ওয়াজ নট, খুব টাকা বানায় নাই। তারপরে যখন থর বেরোচ্ছে খুব টাকা বানায় নাই। আয়রন ম্যান 2 ওয়াজ নট ক্রিটিক্যালি ভেরি ওয়েল রিসিভড, ক্যাপ্টেন আমেরিকা 1 ওয়াজ নট ভেরি ক্রিটিক্যালি ওয়েল রিসিভড। সো এসব ছিল কিন্তু দে গেভ হিম রোপ, আচ্ছা ও শিখতেছে। সো ডিসিও যখন একটা সেপারেট ফিল্ম ইউনিট করবে, অ্যান্ড ইফ দে গেট দ্য রাইট পারসন দে শুড গিভ হিম দ্যাট রোপ টু ফেইল, অর মানে চান্স টু ফেইল অ্যান্ড লার্ন, যেটা ওরা জ্যাক স্নাইডারকে দেয় নাই আনফর্চুনেটলি। এই আর কি। ইয়াজদি সায়েদ মাতাকুর মোহাম্মদ বলছে শাকিব ভাই মেটাল লর্ডস কি দেখেছেন? এটা আজকে রাফা বলতেছিল যে মেটাল লর্ডস দেখতে, কালকে রাফা ওয়াজ টেলিং মি যেটা নাকি হেভি মজার। School of Rock and Metal version, so I'll definitely it's a comedy show, na? It's a comedy show. No, it's a movie. Acha, okay. It's a movie. So আবিজ ইমরান বলছে বাংলাদেশে হরর এক পর্ব নাটক সেরা কিছু মনে করতে পারেন? এক পর্ব না, আমি আর ফারুক আমরা একটা মুভি দেখছিলাম, ভয়ঙ্কর সুন্দর। ওটা হচ্ছে আর ভয় আর কোনো কিছু আমরা পাইনি। ওই মুভি দেখে আমরা যে ভয় পাইছিলাম আর কোনো মুভি দেখে তো ভয় পাইনি। সো ভয়ঙ্কর সুন্দর উড বি দ্যাট এক পর্বের হরর নাটক ফর আস। আবিজ ইমরান বলছে কান্ট এগ্রি উইথ ইউ মোর ফারুক ভাই, ন্যারেশনটা একসময় লুজ করে ফিল ইনিশিয়াল। হ্যাঁ, অ্যাবসলিউটলি, হ্যাঁ। ওয়ার্নার ব্রাদার্স প্রফিট করে পুরো ডিসি ইউনিভার্স 12টা বাজিয়ে দিচ্ছে। ডিসকভারিও যদি এক চিন্তা করে তাহলে তো জেলও না, ডিসকভারি এক চিন্তা করবে না। ডিসকভারি ডেভিড জাজলাফ ইজ সামবডি যে ওর ক্রিয়েটিভদেরকে এম্পাওয়ার করে, জাস্ট লাইক বব আইগার যেটা করতো, যে ও ক্রিয়েটিভ মানুষদেরকে এম্পাওয়ার করতো। সো ডেভিড জাজলাফ ও যেভাবে ডিসকভারির নেটওয়ার্কটা চালায়, ওর ডিফারেন্ট চ্যানেলস আছে, ডিফারেন্ট বিজনেস ইউনিটস আছে, ওখানে সে ক্রিয়েটিভদেরকে এম্পাওয়ার করে। সো ওটাই হবে। আবিজ ইমরান বলছে যে কোনো অ্যালবামের দ্বিতীয় গান ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভিটা বেস্ট হয়, তেমনি মিষ্টি কিছু প্রথমটা আমার মনে হয় পারফেক্ট কিকিং অফ ছিল। সিরাত হোসেন কন্টিনিউস, যদি ডিসকভারি ডিসির কন্টেন্ট ভালো করে প্রফিট তো এমনিতেই বেড়ে যাবে। Just like absolutely, হ্যাঁ, you need to do good work to make good money, absolutely. জাহিদ ইসলাম হচ্ছে আসসালামু আলাইকুম, হোপ অল গুড। আর্কেন থর রিভিউ হবে না? আর্কেন অনেক আগে রিভিউ হয়ে গেছে। ইফ ইউ গো টু আর ইউটিউব সাইট উইচ ইজ GMX অফিসিয়াল, ওখানে গিয়ে সার্চে আর্কেন দিলে ইউল গেট দ্য এপিসোড, যে কোন এপিসোড আর্কেন নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আজকে আর বেশি কথা বলবো না, এখানে ইতিদানি। থ্যাংক ইউ গাইজ সো মাচ ফর জয়নিং আস ফর দিস শো। ইউ গাইজ মেক দিস শো। এই যে লাইভ আড্ডা মারি, এগুলো না হলে জিনিসটা জমে না। সো যাওয়ার আগে যেটা করি, আমি একটু আগে দেখাই দিই যে ইউটিউবে আমরা কোথায় বসবাস করি। লেট আস অল সি ইউটিউবে আমরা কই থাকি। লেট মি জাস্ট ব্রিং ইট আপ, GMX, দেয়ার উই গো। সো দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল। আচ্ছা, আগে এটা বাদ দিই। So এখানে if you go, you'll see it's called GMX Official. GMX Official দিয়ে সার্চ করলে you'll come to this show. So this is the live show that's happening right now. নিচে আমাদের লেটেস্ট ভিডিও আপলোডগুলো আছে। আমরা রিসেন্টলি একটা বুক ডনের এপিসোড করেছি, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ওটা নিয়েও দেখতে পারেন। সো ইউ গেট অল দ্য গিক মেথ অ্যান্ড লেটেস্ট। আমি গুনিন নিয়ে একটা 10 মিনিট রিভিউ ভিডিও আপলোড করেছি, ইটস কল স্ট্রেট ফ্রম দ্য পিতল হার্ট। ওখানে আছে। সো দিস ইজ ওয়ার অল আর স্টাফ ইজ। সো যে জিজ্ঞেস করছিলেন যে আর্কেন, সো আর্কেনটা এখানে সার্চ করলে পেয়ে যাবেন, এভরিথিং ইজ হিয়ার।
So that's about it for this episode, guys. Amra next time we see you will be well into ঈদের ছুটি ইনশাল্লাহ. So তখন অনেক আরাম করে আড্ডা মারা Wait, যাবে next এবং time, ইনশাল্লাহ. do you know what the date will be? Is it on Eid Din? No, Eid is on Eid 3rd. Eid অনেক Eid দিন. is on the Eid 3rd. Tuesday. Eid Okay, is on all right. Tuesday. Eid হচ্ছে Tuesday or Monday. আমাদের শো হচ্ছে Okay, Sunday. Tuesday or Monday. Okay. Yeah, it's no issues. So Sunday হবে না probably. So Monday হবে আর কি. Okay, all right. So So then yeah, so we'll next see time you we on see you- Chandrat. হ্যাঁ চার রাতে দেখা হবে আনলেস উই আর আউট পার্টিং অ্যাকচুয়ালি হ্যাঁ উই মাইট বি আউট পার্টিং সো এটা একটা ঘটনা হতে পারে বাট ইফ উই ডু দ্যাট উইল মেক ইট আপ ফর ইট মানে দিনের বেলা করে ফেলবো শো, বুঝছিস? চলো, হ্যাঁ। রাতে মিস হলে দিনে মারি দিব একটা। সো এনিওয়ে গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। যারা পরে এই শোটা ইউটিউবে দেখবেন তখন প্লিজ কমেন্টে জানিয়ে দিন এই টপিকগুলো নিয়ে আপনাদের মতামত কী। এবং টিল নেক্সট টাইম এভরিবডি স্টে ওয়েল অ্যান্ড উই উইল সি ইউ ইনশাল্লাহ নেক্সট সানডে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।